আচ্ছা, আজকে আমাদের আহ, অক্টোবরের 4 তারিখ 2025 সাল, এবং আমাদের বাংলা আইকিউ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা এখন শুরু হতে যাচ্ছে। আহ, আজকের পর্ব হচ্ছে 387তম, এবং সকলকে অনুষ্ঠানে অভিনন্দন দাদা। হ্যাঁ, আজকে 387তম বাংলা পাবলিক শিক্ষা, বাংলা পাবলিক টিচিং, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই। অনেক অনেক অত্যন্ত ভালোবাসা দিই আর শুভকামনা দিই শুভ সময় থাকার জন্য। সবাই শান্তি, সবাই সম্পদা, সবাই ভালোবাসা নিয়ে এখানে প্রস্তুত থাকার জন্য। আর এই নিয়ে আবারও ভালোবাসা দিই আর সবাইকে আসসালামু আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, স্যালিউট বলি, শুক্রিয়া, ধন্যবাদ। তো আমাদের কি বলে, যেটা কেশ ফাউন্ডেশনের মনোযোগ এই মুহূর্তে হচ্ছে আমাদের এই বাইরের লোকজনের যে বিভিন্ন এই 3i অ্যাটলাস এবং R2 ব্ল্যাক সোয়ানের উপর। তো এটা এখনো চলতেছে। তো বিভিন্ন ব্যাপার আর কি। মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন সংস্থা এবং মহল এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। এমনকি তারা প্রথম দিকে যেসব কথাবার্তা বলতেছে এগুলো সরায় নেওয়ার ব্যবস্থা করতেছে ইন্টারনেট থেকে। কিন্তু যেটা মজার ব্যাপার, এই যে আহ, অনেকেই সরাসরি যোগাযোগ করতেছে চেয়ার ক্লাসের সাথে, এবং তারা নিজেরাও খবর পাচ্ছে, তেমন তারা তেমন কিছু মানে বড় কোনো সংস্থা না, কিন্তু লোকজন আগের চেয়ে সজাগ বেশি এসব ব্যাপারে। সুতরাং হ্যাঁ, এর মধ্যে সব যে ঠিক তাও না, কিছু উল্টাপাল্টাও আছে, কিন্তু অনেকেই আহ এটাতে অংশগ্রহণ করতেছে সাধারণ লোকজন। আহ, এবং যেটা আহ, উম, লক্ষণীয় সেটা হচ্ছে যোগাযোগের আদান প্রদান হচ্ছে আহ, এই মহাকাশ যানগুলো সাথে অন্যান্য। তো উম, এটা একটা মজার ব্যাপার, এবং আহ, এটা থামায় রাখা সম্ভব না আর কি। এই হচ্ছে পরিস্থিতি যা হয়েছে। তো বিভিন্নভাবে ধামাচাপা দেওয়া দেওয়া হচ্ছে, যেমন আহ, কি বলে, নাসাকে ট্রাম্প ডিক্লেয়ার করছে, যেটা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। তো এটা ঠিক নতুন খবর না, তবে এটা অফিসিয়াল করার জন্য কিছু একটা আহ, আবার ধামাচাপা দেওয়ার আরেকটু জোরে সোরে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। যাই হোক, এই ধরনের জিনিস চলতেছে, কিন্তু আহ লোকজন এগুলো সম্বন্ধে সচেতন, এবং বিভিন্নভাবে এসব খবর এমনকি নাসার ভিতর থেকেও লিক করতেছে এখন। তো আর অন্যান্য দেশ তো আছেই একইভাবে। তো আহ, তো আমরা হচ্ছে এই সিআইআর সম্বন্ধে অনেক কিছু উল্লেখ করতেছে, যেটা হচ্ছে একটা হচ্ছে প্রথম অবস্থায় যে জিনিসটা আমরা এখন প্লাজমা বিজ্ঞানের বিভিন্ন অংশ আমরা বিভিন্নভাবে ইয়ে করতেছি। আহ, এই এই পরিস্থিতিতে এদের প্রয়োগ দেখতেছি। যেমন আমরা হচ্ছে বিজলি চমকানোর সময় যে বজ্রপাত হয়, এটা যে প্রসেস, সেটা হচ্ছে শুরু হয় হচ্ছে মাটির থেকে। মাটির থেকে সিগন্যাল, মানে থেকে যে ম্যাগনেটিক ফিল্ডের উৎস, এটা মাটির থেকে হয়, সেটা আকাশে যায়, এবং আকাশ থেকে বজ্রপাত হয়। তো এখন এই জিনিস আমরা আম, জানি যে হয়, কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে 3i অ্যাটলাস এই জিনিসটা ব্যবহার করছে, এবং ব্যবহার করছে এই হিসাবে, এবং করতেছে, শুধু করছেই না, সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় সেটা হচ্ছে সূর্যের দিকে
এরকম মানে মাটির থেকে যেমন সিগন্যাল যায় এরকম আসছে, আর তার সূর্যের থেকে প্রচুর করোনাল ইজেকশন অথবা যে সূর্যের যে ইয়ে হয়, কি বলে বাংলা এটাকে কি বলে আমি জানি না, তবে সূর্যের থেকে মানে সূর্যের থেকে এনার্জি ব্যাপক আকারে বিকিরণ। ইয়ে গ্রহগুলোর দিকে যায় এখন। আহ, তো এটা হচ্ছে ওই থ্রি আই অ্যাটলাসের দিকে গেছে, এবং যখন গেছে তখন মানে এটা অনেক এনার্জি, তখন এই থ্রি আই অ্যাটলাস কিছুটার জন্য আর দেখা যাচ্ছিল না, মানে আমাদের এখানকার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আর ই করা যাচ্ছিল না। তো এরকম চাঞ্চল্যকর গল্প টল্প বেরোইছে এর উপর ভিত্তি করে, কিন্তু কথা হচ্ছে আমরা যেহেতু আমাদের প্লাজমা সায়েন্স সম্বন্ধে জানি, এখন এই এনার্জিটা ব্যবহার করা হচ্ছে নতুন ছোট ছোট মানে এখন থ্রি অ্যাটলাস এর আশেপাশে অনেক ছোট ছোট স্পেসশিপ দেখা যাচ্ছে। তো তো এইটা হচ্ছে এই এনার্জিকে ব্যবহার করে আমাদের মায়ের পেটে যেমন আমরা জন্মের সময় যে কোষের ভাগ হয়, এরকম এই স্পেসশিপ গুলো আস্তে ভাগ হয়ে গেছে ছোট ছোট আরো স্পেসশিপ, এবং সবগুলো একসাথে কাজ করে। তো এখন আপাতত প্রথমে 9টা, এখন এমনকি হাজার হাজার অনেক স্পেসশিপ যে অ্যাটলাসের আশেপাশে আছে। তো এইটা নিয়ে অনেক চাঞ্চল্যকর কথাবার্তা হচ্ছে। কিছু প্রকাশ পাইছে আভ্যন্তরীণ সংস্থাগুলোর ভেতরের খবর ফাঁস করে দিছে কেউ কেউ, কিন্তু কথা হচ্ছে যে উম, এগুলো আমরা কি এখন এই এনার্জিটা ব্যবহার করে ইয়ে করা হয়েছে, আমাদের কোষ যেমন ভাগ হয় এরকম এই স্পেসশিপটা। তো আহ, গত রাত্রে আর কি ইয়ে কি বলে শ্রেয়া অ্যাটলাস হচ্ছে ইয়ের কাছাকাছি, মঙ্গল গ্রহের কাছাকাছি ছিল তখন। আরো খবর আসবে। তো উম, তারপরে এখন এখান থেকে ইয়ের দিকে যাবে, সূর্যের দিকে যাবে। আর সূর্য হচ্ছে ইয়ের সাথে আর টু সোয়ানের সাথে, সোয়ানের যে পথ সেটার সাথে মিলবে। এখন কেস যেটা বলতেছে সেটা হচ্ছে যে শ্রেয়া অ্যাটলাস হচ্ছে আমাদের ছেলেদের স্পার্মের মতো, আর 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 টু সান হচ্ছে ইয়ের মতো, তো কি বলে মেয়েদের ডিমের মতো। তো এইটা উম, এটা একটা যখন এই মিলন হয় তার তখন একটা ইয়ে হয়, কি বলে স্পার্ক তৈরি হয়, অথবা কি বলে হচ্ছে ঝলকানো হয়। এবং এটা আমাদের পৃথিবীতে যেটা বিজ্ঞানীরাই দেখছে, এটা এখন এটাই বড় আকারে হচ্ছে, এবং এটা সূর্যের উল্টা পাশে হবে, আমাদের সরাসরি আমাদের দৃষ্টিকোণের বাইরে। আহ, তো একভাবে হয়তো এনার্জি এত বেশি যে আমাদের পৃথিবীকে প্রভাবিত করতে পারে, এই কারণে হয়তো এটা আহ, সূর্যের ওই পাশে হচ্ছে। কিন্তু এর ফলে উম, উম, নতুন পরিস্থিতি তৈরি হবে, হতে যাচ্ছে আমাদের এই সৌরজগৎ। এটা অক্টোবরের শেষে নভেম্বরের প্রথম দিকে হচ্ছে আমাদের আহ, এখনকার মাপঝোঁকের মাপঝোঁকের অনুযায়ী। এখন এই যে এর ফলে সকলেই পরিবর্তন, সব 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 গ্রহগুলোতে এর প্রভাব পড়তেছে, পড়তে আমি পড়বে এবং পড়তেছেও, কারণ থ্রি আই অ্যাটলাস থেকে এনার্জি যেমন সূর্যের দিকে গেছে এমনকি অন্যান্য গ্রহের দিকেও যাচ্ছে। এবং
বিভিন্ন উম, কি বলে, যারা হচ্ছে নৌবাহিনী, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন নৌবাহিনী যারা লক্ষ্য করতেছে যে 3 আই প্লাস যে সিগন্যাল আসছে আমাদের সমুদ্র, এই ধরনের সিগন্যাল পাওয়া যাচ্ছে। তো অলরেডি সংযোগ তৈরি হয়ে গেছে, এবং শুধু সমুদ্রের সাথে না, আমাদের সাথেও হচ্ছে। এবং এর উম, এর প্রভাব সব জায়গায় পড়তেছে, তবে মঙ্গল গ্রহের উপর বিশেষত। কারণ কেস যেটা আগেও বলছে যে পৃথিবী যে পরিস্থিতি ছিল, পৃথিবীর থেকে আস্তে আস্তে পৃথিবী হচ্ছে সূর্যের দিকে, আস্তে 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 সূর্যের দিকে যাচ্ছে। সব গ্রহগুলোই আস্তে আস্তে সূর্যের দিকে যাচ্ছে, মঙ্গল গ্রহ। তো এখন পৃথিবী যে জায়গায় ছিল, মঙ্গল গ্রহ সেই জায়গায় আসতেছে। ফলে পৃথিবীতে যে ধরনের পরিবর্তন আসছে, মঙ্গল গ্রহে এখন সেটা হতে যাচ্ছে। পৃথিবী হচ্ছে যে জায়গায় ছিল সেটা হচ্ছে একটা সুবিধাজনক জায়গা, যেখানে বিভিন্ন রকম জীবনের উৎপত্তি হওয়ার সুযোগ আছে। তো এটার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কেসের কথা হচ্ছে, একটা সম্ভাবনা আছে যে এই 3 আই প্লাস থেকে যেই পরিবর্তন আসবে সেটা মঙ্গল গ্রহে বেশি হবে। তো আর একটা জিনিস হচ্ছে যে পৃথিবীতে আমরা যে আসছি, অথবা অন্যান্য জীব জন্তু যে আসছে, আহ, হয়তো এরকম 3 আই প্লাসের মতো পরিস্থিতির মাধ্যমে হয়তো পৃথিবীতে জীবনের উৎপত্তি। যদি আমাদের এখন এই খবর জানা নেই, তবে আমরা এই 3 আই প্লাসের মাধ্যমে এইসব জিনিস সম্বন্ধে আগের চেয়ে অবগত হব বেশি। এবং এগুলো আসার পিছে মিত্রা, সে এখন মিত্রা যে মহিলা পৃথিবীতে আছে, সে তার এখানে থাকার কারণে এটার সাথে এদের আগমনের সংযোগ আছে। তো উম, কিন্তু বিভিন্ন মহল থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকভাবেই, কারণ যেটা চায় না যেটা পরিবর্তন হোক। কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং লোকজন অবগত। আহ, এমনকি আমেরিকায় একটা বড় মিটিং হয়েছে সব জেনারেলদের সাথে। যদিও এই মিটিংটা খুব একটা সুবিধাজনক ভাবে যায় নাই, কিন্তু বিভিন্ন প্রচেষ্টা চলতেছে এই ইয়েদের ধামাচাপা দেওয়া, বিকৃত করার। কিন্তু উম, ব্যাপার স্যাপার সব খুব একটা অগ্রগতি হচ্ছে না এদিকে। আহ, এবং এই পরিস্থিতির কারণে মানুষের মধ্যে একটা এনার্জির পরিবর্তন হচ্ছে, যেটার ফলে এই যে সজাগ হচ্ছে যে মানুষ, সেটা আমরা সকলেই কম বেশি লক্ষ্য করতে পারতেছি। এই হচ্ছে ইয়ে কি বলে, উম, এই পরিস্থিতিগুলো ক্রমেই ঘনীভূত হচ্ছে। যাই হোক, আমাদের অনেক কিছু দেখার আছে, বোঝার আছে। আহ, ইয়ের মধ্যেও যে বিভিন্ন ধার্মিক মহলে উম, অনেক কানাঘুষা চলতেছে এ ব্যাপারে। বাইরের লোকজন আসতেছে, কেউ কেউ বলে এরা হচ্ছে কি বলে, শয়তান। আবার কেউ কেউ বলে না, আমরা এদেরকে করব, কি বলে, এদেরকে ব্যাপটাইজ করতে পারি, অথবা যেমন ভ্যাটিকানের কথা বলছে, তারপর ইত্যাদি ইত্যাদি। মানে আহ, বিভিন্ন ধার্মিক মহল অত্যন্ত বিপাকে পড়ছে, কারণ তাদের চিন্তাধারার মধ্যে এগুলো, অথবা তাদের আহ, ভ্রান্ত শিক্ষার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত না। ফলে এখন কিভাবে এটাকে করা যায়, নিয়ন্ত্রণে আনা যায়, বিভিন্ন প্রচেষ্টা চলতেছে আর কি। তো এটা হচ্ছে এর লক্ষণীয়। আর কি এই সব চলতেছে। আর এদিকে আহ, সাথে সাথে যুদ্ধের উদ্যোগ এখনো
ইহুদিদের একটা ইয়ে আছে, কি বলে, কি বলে, ঈদের মতো একটা অনুষ্ঠান আছে, ইয়াং কাপুর। এটার পরে বলে করার কথা শোনা যাচ্ছে, তাই। তো দেখা যাক কি হয়। মানে জোরে সোরে এরা লাগানোর চেষ্টা করতেছে। এখন কত দূর কি যায় সেটা দেখা যাক। উম, তো চলতেছে। আর এদিকে আর2 সম্বন্ধে বেশি বলা হয়নি কত মিটিং এ, এবং বলার তেমন কিছু, এটা ঘটনাচক্রের অগ্রগতি হলেই আমরা আরো বুঝতে পারবো। আহ, উম, উম, এবং তবে লোকজন এটা হচ্ছে কথাবার্তা চলতেছে যে এটা এখান থেকে এটা হচ্ছে পৃথিবীতে উম, নামবে আর কি, স্পেসশিপ গুলো, কিছু কিছু ছোট গুলো বিশেষত, কারণ বড়গুলো ম্যাগনেটিক ফিল্ড এমন যে যদি ওরা পৃথিবীর কাছাকাছি আসে, আহ, অনেক কিছু এদের দ্বারা প্রভাবিত হয়। এমনকি এই মুহূর্তেও বিভিন্ন স্যাটেলাইট স্যাটেলাইট মানে আকাশের মানে যে স্যাটেলাইট গুলো একটু উপরে, কিছু কিছু স্যাটেলাইট প্রভাবিত হয়েছে এবং কাজ করতেছে না। কারণ ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এইসব স্পেসশিপের, এগুলো হচ্ছে স্যাটেলাইট গুলোকে অকেজো করে দেয়। তো আমাদের এই কিছু কিছু যন্ত্রপাতি এগুলোর প্রভাবে ঠিক মতো কাজ করে না। তো এটা আর একটা পরিস্থিতি, এটা অনেক ক্ষেত্রেই হয়েছে। যদি এগুলো প্রকাশ্যে আসতে, প্রকাশ্যে বলা হচ্ছে না কোনো জায়গায়, কিন্তু এটা হচ্ছে। এবং বিভিন্ন বৈজ্ঞানিক এবং সামরিক আহ, মহলগুলোতে এটা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। আর প্রধানত আতঙ্কের কারণ হচ্ছে তারা যা বুঝতেছে না যে কি হচ্ছে। এবং আর তার উপরে আমাদের বিজ্ঞান অনুসারে তারা চলে, ফলে ক্ষেত্র বিশেষে আমাদের বিজ্ঞানে তো অনেক কিছু জগা খিচুড়ি আছে। তো জগা খিচুড়ি দিয়ে আর এগুলো সামলানো যাচ্ছে না। এইটা হচ্ছে আর একটা ব্যাপার। আহ, তো একভাবে আমাদের যে এইসব উল্টাপাল্টা জিনিসগুলো আছে, এগুলো কেউ প্রভাবিত করা হচ্ছে, কারণ আমাদের নতুন বিজ্ঞানের চিন্তাধারার সাথে আহ, যেহেতু এগুলো মেলে, সেহেতু আমাদের আগের বৈজ্ঞানিক উল্টাপাল্টা খবর যা দেওয়া হয়েছিল সেগুলো এই পরিস্থিতিতে আর আর জায়গা করে নিতে পারবেন। এই এইগুলো খুব আহ, এমন কিছু বড় কিছু না, কিন্তু অল্প সময়ের মধ্যে এইগুলোর পরিবর্তন অবধারিত। তো এই হচ্ছে পরিস্থিতি। ইয়ের এই এই ধরনের জিনিসপত্র গুলোর পরিবর্তনের জন্য। তো অনেকেই চেষ্টা করতেছে। আর তাছাড়া আহ, বিভিন্ন মানে যুদ্ধের অজুহাত দিয়ে বিভিন্ন রকম এই কি বলে, লোকজনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অত সহজ না এই মুহূর্তে, এবং লোকজন অত সহজে প্রভাবিত হচ্ছে না। তো এই ব্যাপারে আরো কিছু মজার ব্যাপার আছে, সেটা আহ, আজকে আর অত বলা যাবে না। তবে পরে আমরা, যেহেতু অনেক এগুলো সম্বন্ধে অবগত হচ্ছে, এবং বিশেষত আর2, আর2 কি প্রভাব পৃথিবীতে, এখন বড় কিছু যে হতে যাচ্ছে এরা এর জন্য প্রস্তুত, এবং আর2-র আগমনের সাথে এটার একটা সংযোগ আছে। যেটা গত ক্লাসে আমরা এটা নিয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে আর2 পৃথিবীর, যেটা কেশকে একটু আতঙ্কিত করছে, যে পৃথিবীর কিছু লোকজনকে অন্য জায়গায় নেওয়ার ব্যবস্থা করছে।
এখন কারা তারা, কি হতে পারে, কি ঘটনা হতে পারে, এটা আসলে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আম, যুদ্ধ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, এটার সাথে এটার একটা সম্পর্ক আছে। আম, তো আহ, ইয়ান কাপুর তো আগামী সপ্তাহে সে হবে, দেখা যাক এরপরে কি হয়। উম, তো এই নিয়ে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের এটার অগ্রগতির একটা অংশ। হুম, আহ, পরিবর্তনের গতি, আহ, গতি শুধু বদলাই নেই, এটা মোড় নিছে, নতুন দিকে দিকে মোড় নিছে। তো ফলে হচ্ছে আগে যেভাবে অগ্রগতি হচ্ছিল ঠিক এই রকম আর চলতেছে না এগুলো। উম, মোটামুটি এই এই বলা যায়। আর আর আপাতত আমার কাছে তেমন কিছু মনে আসতেছে না। তবে আসলে আমি বলবার পরে এই 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 হচ্ছে পরিস্থিতি। তবে হচ্ছে এখানে যেটা প্রয়োজন, সেটা আমাদের জন্য চিন্তা করতে হবে আমাদের অবদানটা কি। আমরা যে এখানে নীরব দর্শক তা তো ঠিক না। যেহেতু আমাদের ক্ষমতা সম্বন্ধে আমরা এখন অবগত হয়েছি, আমরা এই পরিস্থিতিতে আমাদের ইচ্ছা মতো অগ্রগতি হয় কিনা, এটার দিকে এটার জন্য যে এনার্জি পাঠানো সম্ভব। আম, যেমন হচ্ছে যেসব স্পেসশিপ তৈরি হয়েছে তার উম, এক একটার এনার্জি এনার্জি যা লাগতেছে সেটা হচ্ছে পুরা পৃথিবীতে যত কি বলে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আছে তার সমস্ত শক্তির চেয়েও বেশি। একভাবে আমাদের ক্ষমতাও কিন্তু ওই পর্যায়ে। সুতরাং আমরাও অনেক কিছু করতে পারি। তো এই ব্যাপারে আমাদের শুধু সচেতনতাই আহ, পর্যাপ্ত না, কারণ আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। এই পরিস্থিতিতে যে নতুন মোড় নিছে সেটার সাথে আমাদেরকে মিলায়ে এই পরিস্থিতি ব্যবহার করে আমরা পৃথিবীর উম, আহ, সকলের উন্নয়নের জন্য কাজে লাগাতে পারি। তো এটা হচ্ছে আমাদেরও এইভাবে চিন্তা করতে হবে, মানে আমরাও এটা করতে পারি এবং আমাদের অবদান আহ, আমরা রাখতে পারি। যেটা আমাদেরকে বিভিন্ন ধর্মের মাধ্যমে যেই ক্ষমতাকে অপহরণ করা হয়েছে একভাবে। তো এই এই ক্ষমতাগুলো আমরা ব্যবহার করতে পারি। উম, কারণ আমাদেরকে বলা হয়েছে যে ইয়ের উপর কি বলে, পাদ্রির উপর থেকে অন্য কিছুর উপর নির্ভর করতে হবে। কিন্তু এইসবের ক্ষমতা আমাদেরই মাঝে, এবং এগুলোর সাথে সংযোগ করার ক্ষমতা আমাদেরই মাঝে। আমাদের কোনো গভর্নমেন্টের দরকার নেই, কোনো সেনাবাহিনীর দরকার নেই, কোনো নাসার দরকার নেই এগুলোর জন্য। আর উম, এখন যেহেতু হাজার হাজার স্পেসশিপ আসতেছে, এই 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 3R ক্লাসের মাধ্যমে তৈরি হচ্ছে, এবং এটা ফ্যাক্টরিতে তৈরি করার মতন, যেটাকে আমরা প্লাজমা টেকনোলজিতে এখন বুঝি যে কিভাবে এই স্পেসশিপ গুলো তৈরি করা সম্ভব। এগুলো এনার্জির পর্যায়ে থেকে তৈরি করে একটা কোষ, আমাদের শরীরের কোষের মতো। এখন একটা শরীরের কোষ কি, ওটার মধ্যে অনেক কিছু আছে। আমরা যে কোষের সম্বন্ধে যারা আমরা যে স্কুলে যা পড়ছি সেটা সেটা দেখলে একটা কোষ পুরা তৈরি করার জন্য কত রকম ওয়াল টোয়াল কত কি আছে এর ভিতরে। তো এগুলো সব তৈরি করতে হয়, তো পুরা কোষটাই তো একটা স্পেসশিপ। তো আমরা যেহেতু কোষ তৈরি করার জন্য যেই যত হচ্ছে জটিল ইনফরমেশন গুলো আছে সবগুলো তো এনার্জির মাধ্যমে সাজানো হয়েছে। তো এখন এগুলো তো আমাদের ক্ষমতার অন্তর্ভুক্ত। এখন 3R স্পেসশিপ বানালে আমরা কি বানাইতে পারি না? সবগুলোই পারি। অথবা স্পেসশিপের চেয়েও যেটা যেটা গত ক্লাসে বলা হয়েছে সেটা যে আহ, উন্নত, সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিউট করার অথবা রূপান্তরের ক্ষমতা।
আত্মরূপ বদলানোর ক্ষমতা যেটা, আম, সেটা আমাদের আছে। এবং সেটা শেখাটাই হচ্ছে আমাদের একটা, আমাদেরকে ফাউন্ডেশনের শিক্ষার একটা অংশ। এখন সিআইএ ক্লাসের মাধ্যমে কিছু যেটা একটা মজার জিনিস হয়েছে যে আম, যেটা শোনা যাচ্ছে যে সিআইএ ক্লাসে হচ্ছে আহ, মঙ্গল গ্রহ এবং চাঁদে এনার্জি পাঠাইছে। এবং একটা জিনিস হচ্ছে কি, যে মঙ্গল গ্রহ এবং মঙ্গল গ্রহ না, এটা বিশেষত শনি, আমাদের বাংলায় কথা আছে শনির দশা, শনি ভালো জিনিস না। এখন শনি, মানে শনি গ্রহ এবং আহ, চাঁদে, এই দুইটা জায়গার মাধ্যমে কিছু ফিল্ড তৈরি করা হয়। এবং সেই ফিল্ডের কারণে আমাদের মানুষের যে স্বাভাবিক ক্ষমতাকে দমায় রাখা হয়। এখন সিরিয়াস কেউ কেউ ধারণা করতেছে এখন যে এই শনি এবং চাঁদের যে এই এই ফিল্ড যেটার মাধ্যমে আমাদের ক্ষমতাকে সীমাবদ্ধ রাখা হয়, সেগুলোকে কমায় আনা হচ্ছে, অথবা কিছু পরিবর্তন ঘটতেছে। তো আমরা কেস ফাউন্ডেশন এগুলো নিয়ে অত নজর দিই না, এই কারণে যে আমরা হচ্ছে যে এনার্জি পর্যায়ে কাজ করতেছে সেটা হচ্ছে এই সীমানার ঊর্ধ্বে। এটা ঠিক অতটা, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা যখন আম, এই সীমানার এনার্জি লেভেলের বাইরে কাজ করি তখন আর এগুলোর প্রভাব নাই। তা আমরা শিখতেছি কিভাবে করতে হয়। হ্যাঁ, এর জন্য আমাদের প্রথম দিকে শুরু করতে একটু বেগ পেতে হয়, কিন্তু একবার শিখে গেলে আমাদের এগুলা লাগে, এগুলো আমাদেরকে ইয়ে ইয়ে করতে পারে, প্রভাবিত করতে পারে। তবে এটা ঠিক যে এটা সাধারণ মানুষের উপর এগুলোর ইয়ে আছে, প্রভাব আছে। এবং এগুলো আমাদের এই কি বলে জ্যোতিষবিদ্যা অথবা এগুলো, এই ধরনের জিনিসের মধ্যে এগুলো উল্লেখ আছে যে মানে বিভিন্ন গ্রহ আমাদেরকে প্রভাবিত করে। কিন্তু আমরা যদি একভাবে চিন্তা করি এগুলো হচ্ছে গ্রহের ফিল্ড গুলো আমাদের প্রভাবিত করতে করে, কিন্তু আমরা যদি আমাদের ফিল্ডের পরিবর্তন ঘটাই তাহলে এই গ্রহের প্রভাব আর থাকে না। হ্যাঁ, উম, চাঁদের প্রভাব থাকে না, শনির দশাও থাকে না। এগুলো আহ, উম, এগুলো হচ্ছে আমাদের শেখার ব্যাপার, যে আমরা হচ্ছে আহ, শনি অথবা চাঁদের প্রভাবে প্রভাবিত না হয়, নিজেদের ক্ষমতার মাধ্যমে এইসব প্রভাবের ঊর্ধ্বে কাজ করি। এবং এই যে পৃথিবীতে যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলো এই এই শনির প্রভাব অথবা চাঁদের প্রভাবের এনার্জি পর্যায়ের বাইরের থেকে আমরা করতে পারি। আহ এবং ক্রমেই আরো লোকজন এটাতে অংশ নিবে, অংশগ্রহণ করবে। এই এই হচ্ছে পরিস্থিতি। তো এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা লক্ষণীয় শোনা যাচ্ছে। তো দেখা যাক কি হয়। তবে এই ফিল্ড গুলো কমানো, হ্যাঁ ভালো, এগুলো ভালো জিনিস। কিন্তু একইভাবে যেটা বললাম যে এগুলো থাকলেও কোনো অসুবিধা নেই। যখন আমরা আমাদের ক্ষমতার সাথে পরিচিত তখন এগুলো থাকুক আর না, তবে অনেকের জন্য কিছু সুবিধা হবে। যাই হোক, পরিবর্তন যে হচ্ছে এবং আরো পরিবর্তন যে অবধারিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এগুলো কিছু নতুন খবর টবর আমি দিলাম। তো দেখা যাক কি হয়। আহ, আমরা এটারই অংশ। এবং এই সময় যেসব ঘটনাগুলো হচ্ছে, রিক যেটা বলতেছিল, এটা একটা মজার সময়। এবং আমরা যে এখন এখানে আছি এটা কি আগের থেকে ঠিক করা, আমরা কি ঠিক করে আসছি, অথবা আমরা এটা যে করবো এটার জন্য আমরা পৃথিবীতে আসছি। আহ, যাই হোক, এগুলো সবই আমাদের নিজেদের আত্মার পরিচিতির সাথে সংযুক্ত।
তার ফলে এগুলো সবই আমরা এটাকে সদ্ব্যবহার করতে পারি আমাদের তার পরিচয়কে পরিচয়ে জানার জন্য, পরিচয়ে পরিচিত হওয়ার জন্য, অথবা এবং তার প্রয়োগটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখা যাক কি হয়, আমরা কি করতে পারি। উম, তো আর কি, এই তো আর কিছু, আরো কিছু মনে হলো সেগুলো বললাম। আর কি বলা যায়, এই মোটামুটি এই আর কি। তো কারো কিছু নলেজ সিকার ওয়ার্কশপ থেকে অথবা নিজের অভিজ্ঞতা থেকে যদি এই পরিস্থিতিতে সহায়তা করে, সেগুলো জানা আমাদের, উম, জানা আমরা সকলেই উপকৃত হতে পারি। ফলে আর কারো কিছু এ সম্বন্ধে বলার আছে কিনা? আমরা আস্তে আস্তে আরো অন্যান্য টপিক নিয়ে কথা বলবো, কিন্তু আপাতত এই বিষয় নিয়ে আমার এইটুকুই বলার ছিল। যদি আবার আমার মনে হয় আরো কিছু আর বলার, ঠিক আছে, আপাতত আমি একটু স্থগিত রাখি এবং অন্যদের ভাষ্য শোনা যেতে পারে। হ্যাঁ, আমি আমি একটু বলি মশাই, আমি এই জন্য বলছি যে এই এই অনুভবটা আমার আমার মানে নিজস্ব চিরকম বছর বছর আগের থেকে যেটা হয়েছে, যেটা আমি আস্তে আস্তে দেখতে পেয়েছি। আহ, একটা গাইডেন্স ছিল, একটা আননোন গাইডেন্স বলবো, আমি এটাই বলতে পারি। তখন কি, তখন আমি আত্মার ব্যাপারে আমরা কত গল্প পড়েছি বা এই পড়েছি, কিন্তু তখন এটা বুঝতাম না কি এই ফ্যাক্ট, যেটা আমরা এখানে এসে সাইন্টিফিক্যালি এটা বুঝতে পেরেছি কি আত্মাকে ট্রাস্ট করা কত দরকার, আত্মনির্ভরতা কত দরকার সত্যি ইয়েতে। যখন আমরা এটা করতে পেরেছি, তখনই এই জিনিসটা অ্যাপিয়ার হয়েছে আর কি। আসছিল এটা হাজার বছর ধরেই। কেন কি, ও যেরকম আমাদের এখানে বলে না যে দেবতারাও যখন মর্তে জন্ম নিয়েছে পৃথিবীতে, তখন এটা আননোন ইয়ে ছিল ওদের জন্য। ওরা শুধু চাইতো কি, ওরা জানতে চাইতো কি কিরম লাগে একটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। সেই এই জিনিসটাও সেরকম, তার কাছে সবকিছু আছে, পুরো এনার্জি ফিল্ড আছে, পুরো আহ মনে করো সবকিছু আছে, ঘরের জিনিস, ভালোবাসা। কিন্তু ওটাকে ম্যানিফেস্ট করার জন্য একটা আমাদের মতন ইনিশিয়েশন চাই। তো সেইটা হচ্ছে আমরা একটা মানে টিচারের মতনই আমরাও সবাই যেরকম একটা আহ, নতুন বউ গিয়ে সব ঘরটাকে ঠিক মতন সাজায়, জায়গায় জায়গায় গোলাপ লাগায়, খাবার বানায়, ঠিক সেই অবস্থায় আসছে। আর আমরা আমরা এই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি, মনে করো সোলফুলি। অনেক মানে হাজারো হাজারো পাবলিক এটাকে অ্যাকসেপ্ট করেছে, নাসাকে কেউ বিশ্বাস করছে না আজকের দিনে, মোস্টলি আর কি আমি বলছি। হ্যাঁ, ওদের নিজের একটা, ওরা আকাশে দেখতে পাচ্ছে অনেক কিছু, অনেক কিছু দেখতে পাচ্ছে, অনেক রকমের ধূমকেতু বা এইসব দেখতে পাচ্ছে, যেটা আগে হয়তো সম্ভব না। এটাই হচ্ছে যে আমাদের যে মেট্রিক্সে ফাঁসানো হয়েছিল, মেট্রিক্সটা তৈরি করানো হয়েছিল, আমরা ওটার ভাগী আমরাও ছিলাম। কিন্তু এখন ওটা আস্তে আস্তে কেন কি, আমরা বলি গেম ইজ ওভার, তো এটাকে ওভার হতেই হবে। তার ফলে যেটাকে বলে আমরা এখন বলি থ্রি আই অ্যাটলাস, যেটা হাজার বছর ধরে আসছিল, সেগুলো এসে গেছে তার সাথে। কেন কি ওটা এত ম্যাসিভ কি, আমরা যদি আকাশেও আমি দেখি, তাও একটা ছোট্ট একটা অংশ দেখতে পাই। তো ওটার যেরকম স্কাউট শিপ বা স্পেসশিপ গুলো আসছে ধীরে ধীরে, ল্যান্ড করবে আহ, এখানেও। তো এটা বিরাট বড় একটা একটা ঘটনা আমি বলতে পারি যে আহ, আসলে আমরা যে মানব, আমাদের মধ্যে এই পুরো প্রকৃতিটা আমাদের, আমরা যেরকম মশফিক বলে না, আমি সবকিছু আর সবকিছুই আমি, এটা সেলিনাও বলে। আমার মধ্যে সবকিছু, সবের মধ্যে আমি। তো এই প্রকৃতি, এই জীব জন্তু সবই আমাদেরই অংশ। তো এটা এখন আরো ভালোভাবে আমরা বুঝতে পারছি। তো নিশ্চয়ই আমরা কাউকে, কাউর কষ্ট আর বিয়ার করব না, কাউর কে হত্যা করা আর বিয়ার করব না, আমাদের একটা কোশিকাকে হত্যা করা নিজেদের। তো এই জিনিসটা আমরা শিখছি।
ইভলিউশনারি আমাদের প্রচন্ড ভায়োলেন্ট বানিয়েছে, কিন্তু আমরা আস্তে আস্তে শিখছি পিসফুল হওয়া, বেশির থেকে বেশি পিসফুল হওয়া, আর সত্যি সম্পূর্ণ শান্তিময় হওয়া, যেটার জন্য আমরা তৈরি এখন আসছি। সময় এসে গেছে। এই একটা আনন্দ, জানো তো, এই একটা আনন্দ। আমি আমি একটা ঘটনা বলছি। এই যে কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, আমার বাড়িতে একটা, আমি বাইরের দরজা দাঁড়িয়ে ছিলাম, তো কিছু বাচ্চার পেছনে একটা ছোট্ট ডগি, ছোট্ট একটা পপি বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছিল। তো আমি বাচ্চাদের জিজ্ঞেস করলাম, এই পপিটাকে কোথা থেকে উঠিয়ে এনেছিস? তো বাচ্চাগুলো বললো, আন্টি আমাদের পেছনে পেছনে আসছিল। আমি, এটা তো হতে পারে না, কোথা থেকে তোরা উঠিয়েছিস ওই পপিটা বেচারা? এরম করে আমাদের বাড়িতে 3টে কুকুর ছিল। তো ওই পপিটাকে নিয়ে এসেছিলাম। এত 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 ভালোবাসা পেয়েছি, কি বলবো। মানুষ থেকে পাই, ওই এই এই জানোয়ারগুলো থেকে পেয়েছি। এত ভালোবাসা পেলাম। কেন কি, আমাদের বাড়ি 3টে ফিমেল ডগ। তো ওকে আমার একজনকে অ্যাডপ্ট করতে দিতে হলো। আমার বুকটা যেন ফেটে গেল কিছুক্ষণের জন্য। আমি কি করে ওকে দিলাম, যখন সাথী বলছিল না, যেটা আমার না সেটা আমি পাবো না। ঠিক তাই, সেই নিয়ে একটু দুঃখ আছে, কিন্তু তাও ও একটা ভালো ঘর পেয়েছে, এই আমার সুখ। ও সুখী থাকুক, এই আমি চাই। তো আমাদের মানবতা যে বলে, সেই কাজটা আমরা করি সত্যি। তার ফলে ফলের আশা করো না। মনবেগ বলে না, দেখা যাক। ঠিক তাই। তো লোকজন, এই তেওহার, এই ফেস্টিভ্যাল চলছে, ওই এখন দুর্গাপুজো আসবে, এই দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো আসবে, কালী পুজো আসবে, কিন্তু মন, প্রাণ, আত্মা আমাদের ওই পথটা নিয়ে চলে গেছে, যেখানে যখন সত্যিকারের আমরা সেলিব্রেট করি। আমি বলি না, আমি ওই পাপিটার নাম রেখেছি পাপু, রেখেছিলাম আর কি। আমি পাপুকে বললাম, আমি তোকে নিতে ফেরত আসবো, টার্মিনেটরের মতন। আই উইল বি ব্যাক, এরকম একটা। এখন আমার হাসি পাচ্ছে, তবে এত সুন্দর আমাদের ভালোবাসা দিয়েছে এই আমাদের ডগিস গুলো। কি বলবো, এদের এদের দিকে চাইলেও যেন শরীরটা যেন ঝরঝরে হয়ে ওঠে। এই আমি বলতে চাচ্ছিলাম, যে এই ভালোবাসাটা আমাদের 3i অ্যাটলাস দিতে আসছে, হ্যাঁ, এটা কিন্তু প্রচন্ড ভালোবাসা। এটা অনেককে বরদাস্ত করবে না, অনেকেরা বরদাস্ত করতে পারবে না, কিন্তু আমরা জানি এটা, এই রাস্তাটা আমরা কিরম করে এসছি, এই রাস্তা দিয়ে আমরা কিরম করে আবার এই আত্মার সাথে যাব। আত্মার সাথে, মনে করো, আহ গ্রিন আর রেড এর মিলাপ আবার হলো। কসমিক ম্যারেজ, যেটাকে আমি আমি বলি আর কি, একটা কসমিক ম্যারেজ। পৃথিবী পৃথিবী ছাড়তে হবে একটা নতুন ক্রিয়েশনের জন্য, চাইল্ডের জন্য, যেটা আমরা সবাই মিলে জানতে অজান্তে করছি। এই আর কি সুখের ইয়ে, যে আমরা এখন ওটাকে দেখতে পাচ্ছি, অনেকেরাই দেখতে পাচ্ছে, যারা করাপ্ট সংস্থা, নাসা, ভ্যাটিকান, বা আমাদের এখানে মন্দিরে মন্দিরে যে পণ্ডিত পুরোহিত, যেখানেও যারা আছে, তাদের শেষ দিন গুনছে। কাউন্টডাউন হ্যাজ বিগান। এরকম করে বলে না, তো লোকে ভয় পায়। এই বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক সত্যি কথা বলছো শ্বেতা। হ্যাঁ, আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমরা যে ভালোবাসায় জড়ায় যে কত কষ্ট পাই, এটা তুমি তোমার কথা কি শেষ হয়েছিল নাকি আমি মাঝখানে ঢুকে গেছি? শ্বেতা, হ্যাঁ, বলো, হ্যাঁ। তোমার কথা কি শেষ হয়েছিল নাকি? হ্যাঁ, নাকি হ্যাঁ, 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 আমার কথা শেষ হয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই, ওকে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো
উম আমরা সবকিছু করি ভালোবাসার জন্যই। তো ছোট্ট ছোট ভালোবাসা আর কি ত্যাগ করি বড় ভালোবাসার জন্য। তারপরেও এইসব জিনিসে যে আমার আহ, যে অ্যানিমেল গুলি পালি, তো কোনোটা যদি মরে যায়, মানে এটা যে কি কষ্ট, এটা রিয়েলি বল আর কি, যে না করবে সে বুঝবে না। অনেকটা ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে যায় ওরা। তো তুমি দিয়ে দিছো, মানে দিতে হয়েছে বা যাওয়া লাগছে ওর, তো একটা সিচুয়েশন হয়েছে। আহ এটাতে কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু এটাও আমরা আর কি সান্ত্বনা দিই আমাদের, যে গ্রেটার গুড এর জন্য আর কি অনেক কিছু ত্যাগ করতে হয় হয়। এটা অনেক কিছু সিচুয়েশনে ক্রিয়েট হয়, আমাদের হাতে না। তো আমার একটা বিড়াল মারা গেছে কতদিন আগে। তো আমি বুঝতে পারছি সিচুয়েশন, আর তোমারটা তো দিছো, হয়তো চাইলে দেখতে পারবা। তো এগুলি ছোট ছোট ব্যথা, আবার গভীর ব্যথা। উম নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। তো যাই হোক, এগুলি থেকেও আমরা শিক্ষা নেই। এটা থেকেও এটাও একটা লার্নিং, লার্নিং, ডিফারেন্ট টাইপের লার্নিং। কারণ আমরা যে সবকিছু ধরে রাখতে চাই জীবনে, যে সব যে ক্ষণস্থায়ী, ওই জিনিসটাও আমাদের শিখায় এই সব কাঁধে, যে কোনো কিছু পার্মানেন্ট না। আম, আমরা ফিজিক্যালিটিতে অনেক কিছু চাই, যেমন আর কি বাড়ি ঘর সংসার বাচ্চা কাচ্চা এই সেই অনেক কিছু। তারপরে সমাজ সংসার ফ্যামিলি, আত্মীয় স্বজন সব ধরে রাখতে চাই। একটা কিছু গেলে পরে কষ্ট লাগে, এটা নর্মাল। কিন্তু আমরা কিন্তু সবাই ক্ষণস্থায়ী। এখানে কিছু কাজের জন্য আসছি, কাজের জন্য আসছি, একটা সময়ের জন্য আসছি। তো প্রত্যেকটা সোলের ডিফারেন্ট ডিফারেন্ট আর কি মিশন থাকে। তো যার যার মিশনে আসছি। আর মাঝখানে সাক্ষাৎ, প্রেম ভালোবাসা এই আর কি। তো এখন আমি আমার ভিশনের কথা বলি। আহ আহ এটা অনেকদিন আগের কথা, অনেক বছর আগে। ভিশন কি মেডিটেশনের মধ্যে আমি এটা বলার কারণ আছে। এটা আরো বেশ কয়েকবার বলছি, আমি মনে রিসেন্টলি আরেকবার বলছি, গত সপ্তাহে বা তার আগেও হতে পারে। যেটা আমি একবার মেডিটেশনে আর কি বসে রয়েছি, তখন দেখতেছিলাম যে মরুভূমির কোনো জায়গা, বা আমি অনেক আকাশের উপরে মরুভূমির ওইদিকে ঘুরতেছি। তো বালু আর, মানে বালু আর বালু। তো একটা জায়গাতে মনে হলো ওই যে হ্রদ বলে নাকি ই বলে, লেক বলে যে, ওরকম আর কি, বেশ বড়, বেশ বড়, অনেক জায়গা নিয়ে। ধরো ফুটবল মাঠের চেয়েও বড় হবে, বা উপরের থেকে দেখতেছি অনেক, বা ফুটবল মাঠের সমান হবে। তো পানি আর কি মনে করতেছি, কিন্তু পানিটা অনেক চকচক করতেছে। তো চারপাশ দিয়ে কিছু লাইন ধরে যেতেছে, আমি উপরে থেকে তোলার মতো কিছু দেখতেছি, ছোট্ট, না প্রথম লেক দেখতেছি, তারপরে একটু নিচে নামছি, তারপরে দেখতেছি যে তুলার মতো ছোট ছোট কটন বলের মতো কিছু কিছু যাইতেছে একটা সাইড দিয়ে। তারপর আরো নিচে নামছি, নামার পরে আর কি তখন আমি ফিল করলাম যে আমি ওটাকে কিন্তু লেকই মনে করছি, মানে ফার্স্ট অফ অল, মানে শুরু থেকে শেষ পর্যন্ত টিয়ার টিয়ার শেপের মতো, বা হ্রদ ওই টাইপের টিয়ার শেপের মতো ছিল আর কি। তো নিচে নামছি পরে, তখন দেখলাম যে ওটার ভিতরে ঢুকতেছে, ওটার ভিতরে যাইতেছে একটা সাইড দিয়ে লাইন ধরে ধরে অনেক সাদা সাদা কটন বলের মতো। তখন বুঝতে পারছি যে ওগুলি সোল, সোল যাইতেছে। তো ওইটা নিয়ে আমি পরে চিন্তা করতেছিলাম অনেক, যে ব্যাপারটা কি, আর পানিটা এরকম শাইনি ছিল কেন। পরে আমার কাছে মনে হলো যে সিলভারিশ কোনো আর কি স্পেসশিপ হবে, বা কোনো কিছু যেটাতে সোল ক্যারি করে নিয়ে যেতেছে। তো এটা অনেক বছর আগের আর কি কথা। তো অনেক কিছু, অনেক কিছু আর কি বলতে চাইলো, এটা কতটুকু ভালো কতটুকু ভালো না, বা কতটুকু বলা যায় কতটুকু বলা যায় না,
ক্যালকুলেশন করতে হয়। তো আমার যেটুকু আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা একটা পর্যায়ে পৌঁছাইছি, আহ, এখান থেকে হয়তো অনেক সিড অন্য কোনো জায়গাতে আর কি প্লেস করা হবে, আর কি ওখানে সিডলিং আর কি নতুন করে প্রাণের আর কি সৃষ্টি করা হবে হয়তো এখানকার। সো তো আমি আমি আমার সারা লাইফ একদম ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি অনেক পৃথিবীর অনেক ধ্বংসের আর কি সিনারি দেখছি, যেখানে মানে ভলকেনো এরকম পর্যায়ে মানে উঠতেছে, যেটা মনে হইতেছে আকাশ ছুঁতেছে, আকাশের সমান হয়ে যাইতেছে এত করে। তারপরে পানির অনেক অনেকবার অনেকগুলি আহ ঘটনা দেখছি। তো তো ওগুলি হয়তো 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 কাল্পনিক বা স্বপ্নের ব্যাপার বা ইমোশনের ব্যাপার, আমি বলতেছি না এগুলি হবে, বাট আর কি এই টাইপের অনেকেই দেখে কিন্তু এগুলি। সো এখন এটা পজিটিভ, পজিটিভ পজিটিভ তো অবশ্যই, কারণ সৃষ্টি গ্রেটার গুডের জন্য ছোট কিছু বিসর্জন দেওয়া, এটা তো নিশ্চয়ই আর কি পজিটিভ, এটার তো আর কোনো ওই নাই, বলার নাই। আর আমরা সবকিছুর পার্ট। তো সো আমাদের পার্টিসিপেট করতেই হবে, এটা আমাদের ট্রান্সফর্ম, উম, এক ধরনের পরিবর্তন, যে আর কি যেমন কোকুন থেকে বা ক্যাটারপিলার থেকে এই বাটারফ্লাই বাটারফ্লাই তৈরি হইতেছে, রাইট? একটা পরিবর্তন তো আমাদের পরিবর্তন হবে, এটা মাস্ট, এটা হইতেই হবে, কারণ আমরা গ্রেটার জিনিসের একটা পার্ট। সো সবকিছুর পরিবর্তন হয়, ওইটার পরিবর্তন হইলে আমাদের পরিবর্তন হইতে হবে। তো আমরা কোনো কিছু ধরে বসে থাকবো বা নিয়ে বসে থাকবো, এটা এটা আর কি ওইটা চিন্তা করা উচিত না। ওইটা চিন্তা করতে পারি না, কারণ কষ্ট হইলো যেটা ইমোশনের আর কি, কি বলে, সাময়িক কষ্ট। তো একটা সময় এটার পরে আরেকটা রূপ নিবে, আরেকটা রূপ ধারণ করবে। আর এখানে আহ, ওই ইসের আর্মিদের ওই যে একটা মিটিং হইলো, আমি ওইটা আহ ওই লোকটার নামটা ভুলে গেছি, ওর নাম কি যেন, পিটি কি জানো। উম, তো ওর আর কি এটা শুনতেছিলাম আরবিতে, এক্সেপ পিটি হয়। আহ তো ওর আর্মিদের যে এখানে বলতেছিল যে আর কি প্রিপারেট হইতে বলতেছিল, ওদের ফিট হইতে বলতেছিল। ইভেন ওদের নেক্সট জেনারেশন, ওর এই যে আর কি ম্যানটা যেটা, ওর 15 বছরের ছেলে আছে। তো ওর আর কি ছেলেকেও আর কি আহ, ও ওইভাবে প্রিপেয়ার করতেছে। তো সবার আর্মিদের লোকদের তো প্রিপেয়ার হইতে বলতেছে, প্লাস নেক্সট জেনারেশনদেরও প্রিপেয়ার হইতে বলতেছে, ফিট হইতে বলতেছে, আর কি স্ট্রং পিপল হইতে বলতেছে। তো এটার এটার পিছনে কিছু একটা কারণ আছে। কারণ তুমি যে কোনো ব্যাপারে, হয়তো আমি একটা জবে আছি, রাইট? আমার বস হয়তো আমাকে ফিট হওয়ার জন্য অনেক কিছু বলতে পারে, এটা করতে পারে ওইটা করতে পারে, কিন্তু নেক্সট জেনারেশনের কথা বলতে পারে না। তার মানে ওরা লম্বা কিছু চিন্তা করতেছে, একটা ক্লু আছে, বা কিছুর জন্য তৈরি হইতেছে। তো আই ডোন্ট নো এটা কি মানে, আমি ক্যালকুলেশন করি যে এটা সেটা বলতে পারবো না, বলা উচিত না। আর তবে আর কি আমরা আমরা মারা যাই না কখনো, যদি কোনো সিচুয়েশন হয়, যে আমাদের সোল তো আর মরে না, আমরা একটা হয়তো এক্সপিরিয়েন্স নেই এই জায়গা থেকে ওই জায়গা থেকে, তো ওইটা অ্যাড করি, ওটা সোর্সের কাছে পাঠাই, যেটা তুমি আমরা আগে কথা বলতে সেটা সেটা বলতেছিলাম। আমি জানি না ওটা রেকর্ডের সময় না আগে। তো আমরা সবকিছু গ্যাদার করে আর কি সেন্টারে ইনফরমেশন জমা করি, সোর্সটা সব জানে, তারপরেও সব করে নতুন করে এক্সপিরিয়েন্স নেই। তো সাইকেলিং ব্যাপার আর কি। তো ওই ওই টাইপের সিচুয়েশন। তো তো আর এখানে নতুন লাইফ তৈরি হবে, এটা নিঃসন্দেহে।
পৃথিবীতেই আমরা হয়তো যারা থাকবো দেখবো নতুন লাইফের সৃষ্টি হবে, ডিফারেন্ট টাইপ অফ লাইফ। যেমন আমি কতদিন আগে একটা স্বপ্নে বলতেছিলাম যে জিনিসপত্র কালারফুল হইতেছিল, বড় হইতেছিল, এই জন্য একটা স্বপ্নের কথা। তো নতুন লাইফের তৈরি হবে, তারপর নতুন মানুষও আসবে। যেমন আমি আরেকটা স্বপ্নের বলতেছিলাম কথা, যেটা লেকের ভিতর থেকে মানুষ তৈরি হইতেছে। উম, আহ, আমার আর কি ব্যাকইয়ার্ড দিয়ে আর কি, ব্যাকইয়ার্ডের একটা বড় ইয়ার্ড আছে কিন্তু ফেন্স নাই, তারপর একটা ক্রিক আছে, ওইটার থেকে আর কি আসতেছে, মানে নতুন তৈরি হইতেছে। আর ওরা অনেক ফাস্টার লার্ন করতেছে, মানে আমাদের কালচার, মানে আমাদের এই, আমি ওকে, একটা বাচ্চা আমার ঘরে ঢুকছে, আমি ওর ফোন নাম্বার আর কি, ওর বাপের ফোন নাম্বার দিতে বলতেছিলাম। ও আমাকে নাম্বার অ্যালফাবেট মিলায় ওর বাপের নাম্বার দিল, মানে ও জানতেছে যে নাম্বার আর কি এত দ্রুত ওর লেখের ভিতর থেকে আসছে, হয়তো কিছুক্ষণ এর মধ্যেই দ্রুত ও আমার কথা বুঝতেছে, প্লাস ওর নাম্বার দিতেছে আমার লেখা। ও বুঝতেছে না যে শুধু মানুষের নাম্বার আর কি, বাপের নাম্বার নিশ্চয়ই নাম্বারই হবে, অ্যালফাবেট সাথে ঢুকবে না তো, দুইটা দিতেছে। তো এই এই যে এই টাইপের ব্যাপার। তো আমি আর কি বুঝতেছি যে এখানে নতুন লাইফ সৃষ্টি হবে, যেহেতু নতুন এনার্জি আসছে, কনফার্ম। আর এরকম অনেক ব্যাপার আছে। আমি যদি আর কি এখন তো আমি আর সব স্বপ্ন আর বলি না, স্বপ্ন বলতে গেলেও একটা স্বপ্ন বলতে গেলে এতগুলি টাইম, আবার দুইটা স্বপ্ন বললে এতগুলি টাইম, মানুষ এমনি বোর হয়ে যাবে। তো ওইটা থেকে ক্লু বের করে নিতে পারবে না, কারণ ওটা বের করতে করতে আর কি টাইম যাবে। কিন্তু আমি ওইটা ক্যালকুলেট করতে পারি, যেহেতু এটা আমার আমার ব্যাংকে জমা আছে। তো আমি ক্যালকুলেট করে আর কি যেটুকু বুঝি যে পরিবর্তন মাস, এটার কোনো আর কি নাই, বলার অপেক্ষা নাই। কিন্তু এরা প্রিপেয়ার হইতেছে আর কি। আমার কাছে মনে হয় গভর্নমেন্ট সাইট গুলি ভালোভাবে নিতেছে না, ভয় পাইতেছে। ওরা জানে কি হইতেছে, যে হয়তো এই সিচুয়েশনে হয়তো ওয়ার সৃষ্টি হতে পারে। এখন ওয়ার কি এই দেশ ওই দেশেই খালি, বা অন্য কিছুতে, বা কিছু এটা সেটা। তো যাই হবে দেখা যাক, আমরা আর কি আহ আমরা এটার মধ্যে পার্টিসিপেট করতেছি, বাট ডিফারেন্ট ওয়েতে। তো ফিউচারে দেখা যাবে, এই সময় হয়ে আসছে আর কি, এটাই বলবো। এখন অন্য কেউ বললে বলো। আচ্ছা আমি বলি। আম এই থ্রি আই যে আসলো, এই আসার ফলে কিন্তু কোনো, মিস্টার কে যেটা বললো, সে সব সময় মানে আমাদের ক্ষতি করার জন্য আসেনি, এটা বোঝা যাচ্ছে। সে সবসময় বন্ধু ভাবাপন্ন। কারণ মিস্টার কেস যে বলল যে I3 যখন সূর্যের সাথে সূর্যের থেকে দিকে এনার্জি পাঠালো, তখন সূর্য থেকে রেডিয়েশন হলো, বিকিরণ হলো, যেই বিকিরণটা নাকি আমাদের আমাদের আত্মার উন্নয়নের জন্য কাজে লাগতে পারে। আর তাছাড়া I3 যেসব মানে যা যা করতেছে সব কিছু, কোনো কিছুই হচ্ছে গিয়ে মানুষের ক্ষতির জন্য না। সুতরাং আমার যেটা মনে হয় যে, এবং I3 হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ইয়ে করতেছে, নিজেকে ইয়ে করতেছে, রেপ্লিকেট করতেছে, ছোট ছোট অনেক বাচ্চা দিচ্ছে। তো আমার যেটা মনে হয়, আমার কেন জানি মনে হয় আমার একটা কি বলবো, আমার অনুভূতিটা যেটা আমি এ, বলবো না, আমি যে বলবো না যে খা- অ- যুদ্ধ হবে কি হবে না এইসব আমার মধ্যে নাই। আমার মধ্যে কেন জানি একটা একটা খুব খুব ভালো একটা অনুভূতি আসতেছে। আমার মনে হচ্ছে যে যেই হারে সে বংশবৃদ্ধি করতেছে, আমার মনে হয় আমরা কিছুদিন পর আমাদের প্রতিবেশী হিসাবে হয়তো পাবো। এবং যেহেতু সে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে মনকে ইয়ে করতে পারে, মনকে পড়তে পারে, মনের ভাব বুঝতে পারে, সে তো, আমার ভয় কি আছে? আমার মন তো পরিষ্কার, এবং আমি যা করি, এবং কেশ ফাউন্ডেশনের সংস্পর্শে আমার তো আত্মার উন্নয়ন তো অবশ্যই হয়েছে। এবং আমার সবকিছু মিলায়ে আমার মধ্যে কি বলবো, একটা চমৎকার একটা অনুভূতি। আমি জানি না কি তোমরা বলতেছো, কিন্তু আমার মনে হয় কি, এই গানে যেটা আছে, কি 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 আর পাবি, কি আর দিবি, আঙুল গুনে কি, লাভের খাতায় হিসেব করে জীবন ভরে কি,
পাওনাদের না মিটিয়ে দিয়ে আয়রে চলে আয়, ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিয়ে আয়। এই কথাটা আমার মনে হচ্ছে, এবং আমার ভিতরে একটা খুব সুন্দর অনুভূতি। কেশ ফাউন্ডেশন হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য তার সব কাজ, সব চিন্তা, সব পরিশ্রম ব্যয় করতেছে। এবং মানুষের যে মানুষের মানুষের শান্তি আসবে না যতক্ষণ মানুষ হচ্ছে ক্ষুধার্ত থাকবে, মানুষের হচ্ছে অভাব থাকবে। এম, মানুষ নিজেকে নিজের নিজেকে, যেমন বাবা হচ্ছে তার বাচ্চাকে সময় দিতে পারতেছে না সুন্দর মানুষ হিসাবে, তার বাচ্চাকে গড়ে তুলতে পারতেছে না, কারণ তার তার হচ্ছে গিয়ে জীবিকা অর্জনের জন্য তাকে ঘুরতে হচ্ছে। তো এই সব কিছু, এই মানুষের এই সব চাহিদা পূরণের জন্য কেশ ফাউন্ডেশন হচ্ছে মেশিনের একটা মেশিন তৈরি করছে এবং সেটা বিক্রি করতেছে। এম, এবং বলতেছে যে এই মেশিন 10,000 মেশিন যদি ইয়ে হয়, 10,000 মেশিন যদি পৃথিবীতে ছড়ায় দেওয়া যায়, তাহলে একটা নেটওয়ার্কিং সৃষ্টি হবে। এবং মানুষ কিংবা কোনো আত্মারই, পৃথিবীর কোনো আত্মার কি ক্ষুধা তৃষ্ণা থাকবে না। সুতরাং তার সমস্ত চিন্তা হচ্ছে মানুষের ভালোর জন্য। এবং আমি জানি না কেন এই 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 ভালোটাটা আমাকে খুব বেশি ইয়ে করছে, প্রভাবিত করছে। তারপরে আমি শুনলাম এই ইয়ে ইয়ে কথা কি, 3 আয়ের কথা। 3 আয়ের কথা শুনে আমা আমি জানি না, আমার খুব একটা কি বলবো, আমি আগে বললাম চমৎকার একটা অনুভূতি হয়েছে। এবং এটা 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 হচ্ছে গিয়ে আস্তে আস্তে বাড়তেছে, আমার তাই মনে হয়। এবং আমি উপভোগ করতেছি জিনিসটা। এইটুকুই আমার কথা। খুব সুন্দর, খুব সুন্দর খুবই ভাবে তুমি সুন্দর। তবে হ্যাঁ সত্যি। হ্যাঁ হ্যাঁ বল। গ্রেটার গুডের জন্য কি হবে কি হবে না, এটা হলো বড় জিনিস আর কি। গ্রেটার গুডের জন্য আমরা সবকিছু আর কি দান করি আর কি। এটা হলো বড় ব্যাপার। যে অনেক সময় আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অনেক জিনিস বুঝি না, দেখি না, মানে ছোট গণ্ডি থেকে যখন দেখি, কিন্তু বড় গণ্ডি থেকে যখন দেখা হয় তখন আর কি ক্যালকুলেট করা যায় যে কি হইতেছে। তো আমরা ছোট আমাদের এই লাইফ নিয়ে চিন্তা করি, আমার লাইফে কি হইলো কি হইলাম হইলো না, কি পাইলাম কি কি পাইলাম না, ওই জিনিসটা চিন্তা করি। আসলে ওটা তো বড় জিনিস না। এখন অনেক ব্যাপার আছে। যে আমি আমি একটা একটা আর কি এক্সপিরিয়েন্স হয়েছে আমার, যেটা আমি আহ বলছি যে আমি সকালে ঘুম থেকে উঠতে পরে মনে হয়েছে যে আর কি উঠে আমার আমার সুন্দর যে আমি প্যারালাইজড, এরকম অবস্থা। আর এত ভালোবাসা, এত মানে নিজের, মানে মোট কথা আমি আমি আছি এখানে। তো আমার ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে পরে আমার অনেক কিছু বদলাই গেছে। মানে লাইফের অনেক অনেক জিনিস, মানে যেটা আগে থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করতেছিলাম, ফিল করছি, এক্সপিরিয়েন্স হয়েছে ওটার আর কি আহ কনক্লুশনটা কি ওটা বের করার চেষ্টা করতেছিলাম। ওইটা দেখার পরে আমার কিন্তু সব মানে সমস্যার মোটামুটি সমাধান হয়ে গেছে। তো যাতে আমাদের খাওয়া, তারপরে কোনো কিছুই লাগবে না, কোনো কোনো কিছু আমরা এখন যেটা নিড মনে করতেছি এই অবস্থাতে থাইকা, হ্যাঁ। তো এই অবস্থানের যদি পরিবর্তন হয়, হয়তো ওই সব নিডের দরকার হবে না। আম, আমরা যখন সোর্সের পার্ট থাকবো, লাইটের পার্ট থাকবো, মানে অরিজিনালি আমাদের ফিজিক্যাল বডি যদি নাও থাকে, তো আমরা কিন্তু এক্সপিরিয়েন্স তো সবই থাকবে, কনসাসনেস তো থাকবে সাথে, আমাদের কিন্তু আদার নিড থাকবে না, আমরা হ্যাপি থাকবো। ওটা সোর্সের সাথে সরাসরি আর কি কাজ করবো। তো তো আমরা এই পার্ট থেকে দেখতেছি, মিররের এই সাইডের থেকে দেখতেছি, রিফ্লেকশনটা ওদিকে যাইতেছে। যখন আমরা মিররের মানে লাইটের পার্টটা হয়ে যাব অরিজিনালি, তখন তো আমাদের এসব ছোট ছোট জিনিস কোনো প্রবলেম না, রিয়েলি এগুলি নিড না। এমন অবস্থা আমি বলছি যে আমার উপর দিয়ে যদি ওই সময় মানে আমি যে ওই 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 ইমোশনটা, যে আমার ওই ফিলিংসটা যে ছিল, ওই সময় যদি আমার উপর দিয়ে কোনো লরি টরিও যাইতো, বা আমার খাবার না থাকতো, আমার জামা কাপড় না থাকতো, কোনো কিছু আমার কিচ্ছু আসতো যেত না, আমি হ্যাপি। আমি হ্যাপি, হ্যাপিনেস হলো এটা না, আমি পিসফুল। আমি পিসফুল, আমি সব, আমি সুন্দর। এরপরে আর কি থাকে? নাথিং। এই ঘর সংসার বাচ্চা কাচ্চা হ্যান ত্যান, আমার বাড়ি আছে গাড়ি আছে এই সেই, কোনোটা ম্যাটার না। আর আমার ওটা ওই সময় কোনো কিছুর দরকার ছিল না, মনে ছিল না। আমি সিম্পলি আমি।
তো আমরা যখন আমাদের পরিবর্তনটা আস্তে আস্তে ওই পর্যায়ে যাবে, তো রিয়েলি এগুলি লাগবে না। সবাই কোনো ক্ষুধা থাকবে না, কোনো অসুখ থাকবে না, কিছু থাকবে না। তো তো আমরা ওই ধরনের একটা টাইমে যাইতেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং। এখন এটা কি আজকে, কালকে, বা 1 মাস 2 মাস পর, নাকি মেবি আমরা নাও থাকতে পারি, আমাদের যেরকম আর কি এজ আছে, হয়তো ওই সময় এমনিও চলে যেতে পারি। আমাদের ফিজিক্যাল লাইফেও আমরা দেখতে পারি যে এটা হইতেছে আমাদের চোখের সামনে। তো ওই টাইপের আর কি সিচুয়েশন, আমার আন্ডারস্ট্যান্ডিং এটা আর কি। হ্যাঁ, তুমি আমি যদি আর কি এটা ওইভাবে ভাবো, বললাম। আমি যদি এটা ভাবি, সেটা যদি এটা ভাবে, তাহলে কনক্লুশন সবাই, একই। সবাই একই। মিলে, সবারই তো আমাদের একটা এনার্জি আছে আমাদের ভিতরে, আমাদের ইমোশন এনার্জি, সব এনার্জি যদি একসাথে হয় তাহলে সত্যি এটা হবে। রাইট। রাইট, এটাই হইতেছে। এখন সাময়িক ভাবে হয়তো এটা সেটা হইতে পারে। এখন সবাই তো সবভাবে নিবে না, যেমন আর্মির লোকেরা চিন্তা করতেছে হয়তো আমাদের এটা আক্রমণ করতে পারে, এটার জন্য আমাদের প্রতিরোধের দরকার আছে, ওরা প্রিপেয়ার হইতেছে। দেশের নেতারা ওইভাবে প্রিপেয়ার হইতেছে, ওটা স্বাভাবিক। কারণ যার যার রেসপন্সিবিলিটি, যার যার দায়িত্ব। কারণ ওরা তো এইভাবে আর ওইভাবে বুঝতেছে না। আমরা সাধারণ মানুষ, আমরা ওই আমাদের ওয়েতে কাজ করতেছি, ওরা ওদের ওয়েতে কাজ করতেছে। কোনো কিছু খারাপ না, সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সবকিছু সিস্টেম মতোই হইতেছে। এখন এখন অনেক কিছু আছে আমরা অনেক কিছু চোখে দেখি না। এই যে মনে করো যে এই যে যুদ্ধ টুদ্ধ হইতেছে, অনেক কিছু হইতেছে, এখান থেকে অনেক মানুষ শিখতেছে, কিন্তু অনেক কিছুর পরিবর্তন হইতেছে মানুষের। অনেক অনেক মানে ইমোশনের অনেক ডেভেলপমেন্ট হইতেছে। মানুষের প্রেম ভালোবাসা আরো বাড়তেছে, মানুষ আরো মায়া দয়া বাড়তেছে। তো এগুলি কিন্তু লেসন, এগুলি সব এগ্রিমেন্ট করা আছে যে কে কোন পজিশনে থাকবে, কে কিভাবে শিক্ষা দিবে। তো এগুলি চলতেছে, জাস্ট অ্যাকসেপ্ট করা, উম, এটাই নে- নেতারা শান্তি তো আসবে। সবসময় আতঙ্কে থাকে, কোন সময় আমার গদিটা হারায় হারায়, তাই না? কারণ হ্যাঁ, ওটা তো মানে যে গদির লোক, সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে না, ওই টাইপের আর কি। ওদের লোভ বেশি, ওরা আর কি ওদের দেওয়াল পার হইতে পারতেছে না, ওরা একটা কোকুন বানায় ওটার ভিতর বসে রয়েছে। ওই লোভের দেওয়াল, পাওয়ারের দেওয়াল, এই সেই আর কি। আর আমরা ট্রাই করতেছি ভাঙার আমাদের গুলি। এই হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ওইটা বলছি যে এই যে তুমি বলে না পাওয়ার হোল্ড করে রাখার চেষ্টা, বাকি যে যারা সত্যিকারের যারা এসেছিল, যারা ডার্কনেসে ভুলে গেছে, তারা কিন্তু জানতো এটা, কি এক না এই সময়টা আসবে, যেটা তুমি বলছিলে সেলিনা, এই সময়টা এরকমই, এটার সময়টা আসবেই। লোকে চায় না চায়, এই একটা সময়, এই একটা সাইকেল শেষ হলো এক রকমের বলা যায়। তো যারা কিন্তু এটাই অবগত না, এত ডার্কনেসের, কিন্তু ওরা ডার্কের কাজই করছে, তারা এইসব বেশি মেহেম করছে কি আমাদের আম, আমাদের আমরা এখানে হোল্ড করে, আমি এই নেতা, আমি ওই ফালানা, আমি ওই কর্পোরেট। কিন্তু আস্তে আস্তে এগুলোও ধূমিল হয়ে যাবে। কেন কি ওদের যে নায়েবরা, ওদের যে মালিকরা, ওরা সব সারেন্ডার করে দিয়েছে, আর পারবে না, আর হবে না। তো থ্রি আই অ্যাটলাসটা এরকম কি, থ্রি আই অ্যাটলাস এত এনশিয়েন্ট হয়ে গেছে, এত দিন থেকে আসছে কি ওটার জন্য আমরা একরকমের একটা একরকমের একটা আননোন অনেক জিনিস হয়ে গেছে আমাদের জন্য। ওই থ্রি আই অ্যাটলাসটাও একটা কিন্তু আনন্দ, বলে না মেহমান আসছে আনন্দ, যেরকম সাথী বলছিল, একটা ভেতরের আনন্দ, একটা ভেতরের সুখ আমাদের আসছে। তো আমরা সবাইকে নিয়ে যেতে পারবো, আমরা সুখ ভোগ করতে পারবো, এই জিনিসটা আমাদের ভেতরে জাগৃত হচ্ছে। আর যেরকম মনে করো আমি থ্রি আই মনে করো আমি থ্রি আই অ্যাটলাস, আমি একটা ছোটবেলার, যেরকম আমি কলকাতায় অনেক জায়গা আছে, মনে করো ওই পরে অনেকদিন পরে, মনে করো 30-40 বছর পরে আমি গেলাম, আমি দেখেছি এরকম জায়গা। আমি কিন্তু যাচ্ছি যখন, আমি আমার ভেতরে ওই জিনিসটা কি আহ কি জানি কি কি দেখতে পাবো, মনে করো অনেকদিন পরে যাচ্ছি। আর আমার জানতে হবে কি মানে, যেটা মেহরানজি বলছিল না শ্রীমান, কি আহ ও এসে থ্রি অ্যাটলাস এসে লার্ন করবে আমাদের থেকে। যেরকম আমি বলছি আমি থ্রি অ্যাটলাস, আমি গিয়ে ওই জায়গাটাকে লার্ন করব। যখন আমি গেলাম, তখন ওই যে লার্নিং গ্রাউন্ডটা, ওইটাও কিন্তু আমাকে দেখে অচম্বিত হয়ে গেছে। আরে তুই, মাসি, মামি, কাকি, মানে আমি তো অনেক রিলেশনে আছি, তুমি
তুমি, তোমাকে তো চেনা যাচ্ছে না। ঠিক তাই অবস্থা। থ্রি আইটলেসকে আমি চিনতে পারছি না। আর আমি লার্ন করছি, কি রে তোরা এত বড় হয়ে গেছিস, তোদেরও বাচ্চা হয়ে গেছে। ও বাবা, তাই নাকি? ওরা আমাকে বলছে, জানো তো মাসি, এরম এরম অবস্থা, জানো তো ওর এরকম হয়েছে, জানো তো ওরা এরকম করেছে, জানো ওরা এদিক। ঠিক সেই অবস্থা পৃথিবী। তো দুটো নেই, কিন্তু একটা একটা ফিল্ড আছে যেটা আননোন হয়ে গেছে এত বছর পর। আবার ওই আত্মার ভালোবাসা, আবার ওই ভালোবাসার জাগৃত অবস্থা। এই ভালোবাসাটা, এই ভালোবাসার ইন্টারাকশনটা এরকম, মনে করো বলতে পারো ভীষণ বা খুবই স্মুথ। কি আমাদের এক দুজনকে বুঝতে হবে, জিজ্ঞেস করতে হবে কি করা যায় বলো। ও বলবে কি করা যায় বলো, চলো আমরা এই করি। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে আর কি, যের মধ্যে আমরা ভাগীদার থাকবো, ওরাও থাকবে। কি, হ্যাঁ, আমরা এই এই চেতাম, আমরা আমরা মন দিয়ে, আমরা আমাদের আত্মায় চেত, আমরা এরকম ছিলাম না। এরকম টাইপের একটা ইয়ে। আমি যদি বললাম, আমি যদি শ্রেয়া আক্তার থেকে আমি বললাম, জানিস তো ওই বাঁশের বাগান দেখতে কত ভালোবাসতো, সেই বাগানগুলি কই? তখন ওই সেই বাগানগুলো তো সব ওই জমিদারের বংশধররা সব কেটে ফেলেছে, কিচ্ছু নেই, শুধু সিমেন্টের বাড়ি, ফ্ল্যাট আর বিল্ডিং। তাই তখন থ্রি অ্যাটলাস বুঝবে কি পৃথিবীর ওই মহিলা কি বলতে চায়, কি কি হারিয়েছে সে, কি কি সন্তান নিয়ে সে আর দাঁড়িয়ে আছে আমার কাছে। মানে এরকম একটা একটা পজিশন আর কি। এই এই বলতে চাচ্ছি যে সুন্দরভাবে বলেছো যে আমরা, খুবই সুন্দর। এটা তুমি খুব হ্যাঁ সুন্দর করে বলছো। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা আমরা ওই মহিলার শক্তি, আমরা সবাই। আর আমাদের যে সৃজনকর্তা সে আসছে। এই আর কি আমি বলতে চাই যে ওর জন্যও আমরা অনেক কিছু আননোন, স্বয়ম্ভু নিজে, আর আমরা গৌরী, দেবী, মহামায়া, নিদ্রা, সবাই আদি শক্তি, যেটা আমাদের মধ্যে অনেক হাজার হাজার বছর ধরে ছিল। যেটা আমরা এখন সিম্পলি ভাবে বলি কেশব ফাউন্ডেশনের পরে, যে আমাদের এবিলিটি, আমাদের ভেতরের এবিলিটিটা কি, আমরা কে। আমরা একটা মিশন নিয়ে, যে তুমি বলছিলে না, আমরা একটা পারপাস দিয়ে এখানে এসেছি। এই জিনিসটা যখন আমরা ভাবি, তখন ওই অ্যাটাচমেন্ট গুলো আমাদের আর বেশি দুঃখ দিতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার। বাঁশ বাগানের উদাহরণটা খুব সুন্দর। হ্যাঁ, আমি সত্যি আমাদের আমাদের আমার পিসির বাড়ি আগে তো বেঙ্গলে অনেক বাঁশবাগান ছিল। অত ঘর বাড়ি ছিল না তখন। মনে করো যদি আমি থ্রি আইটলাস থাকি, তো আমি আমার পিসির বাড়ির পাশে বাঁশবাগান, ওই দিয়ে আমাদের ভয়ও দেখাতো। আর কত বাগান, কত মাঠ, কত কিছু, পুকুর, ভাস যাচ্ছে, সে জিনিসগুলো আর নেই। তো আমি গিয়ে জিজ্ঞেস করি, যেটা আমার নলেজে ছিল, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে ওই বাঁশবাগানগুলো কি নেই, কোথায় রে? তখন বললো, না মাসি, ওই বাঁশবাগানগুলো সব কেটে দিয়েছে, ওই পুকুরগুলো সব বন্ধ করে দিয়েছে, এখন আর সেই অবস্থা নেই। তাও তাও আমাদের আদি শক্তিটা আছে, তোমাকে আমরা আজও ভালোবাসি। তখন শ্রেয়া অ্যাটলাস বুঝলো, তাই বুঝি, চলো এবার তোমাদের নিয়ে যাওয়ার সময় হয়েছে, চলো আমরা আবার একটা বাগানের দিকে যাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি উদাহরণগুলি অনেক সুন্দর করে দাও। এটা হ্যাঁ, মনে করো, এটা মনে করো, আমি এই জন্য বলতে পারি কেন কি, এগুলো আমাদের নিজস্ব অনুভব। ওই যখন আমি থ্রি অ্যাটলাসকে দেখেছি, আহ, এত ম্যাসিভ, ওটা কিছু পোর্শন আমরা দেখতে পেতাম। তখন আমি বুঝতে পেরেছি কি, আমরা সবই কিছু যেন একরকমের অসাধারণ, কত সাধারণ আমি দেখতে পাচ্ছি। আমি যাকে, মনে করো এই পৃথিবীতে এই ফিজিক্যালিটিতে কেউ তো মাইনে দেয়নি এত, একটা হাউস ওয়াইফ, একটা ইয়ে, একটা ইয়ে, কিন্তু আমি, তুমি বললে না সেলিনা, এই ছোট ছোট জিনিসে আমরা কত কিছু শিখেছি, কত ভালোবাসা পেয়েছি।
হুম। এগুলো আমরা মেহসুস করেছি, আমরা আমাদের মতন লোক, যাদের সবাই বলে খুবই সাধারণ। আর আমি এতে খুবই গর্বিত কি আজকে ওই সব কিছু নিয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি আর এই সুখবর শুনতে পাচ্ছি। এই মানে অতি সাধারণ জিনিস আমাদের মতন লোকেদের জন্য। এই এই নিশ্চয়ই হ্যাঁ, 100 বার। সাধারণ না অসাধারণ সেটা সব আর কি, সবকিছুর শেষে আর কি হিসাব হয়। হ্যাঁ, হ্যাঁ, আমরা সাধারণই, আজ হ্যাঁ সবকিছুর পার্ট। সাধারণ আমরা। এই এইটা একটা বড় সুখ, জানো তো, এটা হুম। একটা বড় সুখ। হ্যাঁ, হয়তো আমাদের বেশি বন্ধু বান্ধব নেই, হয়তো আমি বেশি জায়গায় যাই না, আহ অনেক কিছু করি না, কিন্তু এই সাধারণ ভাবটা, সাধারণ ভাবে বলে দেওয়া, এই আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের ভালোবাসা। এই এই ওই থ্রি অ্যাটলেস, এই ওই টিচার্সরা, এই ওই আমাদের সুন্দর টিচার কেশে ফাউন্ডেশনে, তারা সবাই এটা বোঝে। এই আমি বলতে চাই আর কি। আর আমাদের 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 একটা, আমি ভাগ্যবান বলবো যে আমরা কিছু বলতে পারি আর কি। এই নিশ্চয়ই নিশ্চয়ই। তবে একটা জিনিস কি, উম, আমাদের ওইভাবে মানুষের সাথে ওইভাবে মেশা বা ওইভাবে হাট বাজার নিয়ে ব্যস্ত থাকা হয় না। কারণটা কি? কারণ আমরা যেভাবে ক্যালকুলেশন, আমরা যে মনে করো যে যেটুকু নেসেসারি ওইটুকু ওইটুকু তো করতেছি, রাইট? সংসার, বাচ্চা কাচ্চা, এটা সেটা যেটুকু, আত্মীয় স্বজন, যেটুকু টেক কেয়ার করার করতেছি, যেটুকু পারতেছি। তারপরে যে টাইমটা থাকতেছে ওইটা আমরা কিন্তু কানেক্ট করতেছি। হ্যাঁ, এখন যদি এরপরেও আরো কিছু নিয়ে ব্যস্ত থাকি, পার্টি সার্টি এটা সেটা, তাহলে কিন্তু যে কানেকশনের টাইমটা কিন্তু ওইভাবে, অনেকটুকু সময় নিজেকে দিতে হয় অনেক কিছু বোঝার জন্য, জানার জন্য, কাজ করার জন্য, ফিল হ্যাঁ করার জন্য। হ্যাঁ, তো নিশ্চয়ই সারাক্ষণ নিশ্চয়ই। যদি মেশিন চলতে থাকে এই বাইরের জগৎ নিয়ে, তোমার ইনার কাজ খুব একটা ওইভাবে হয় না। হ্যাঁ, করা যায়, হুম। একদম করা যায় না তা না, কিন্তু আমরা হয়তো তার চেয়ে একটু বেশি করতে চাইতেছি, তার চেয়ে একটু বেশি ফিল করতে চাইতেছি আদার্স লাইফ, এজন্য নিজেকে সময় দেওয়া হ্যাঁ হইতেছে। এটি। হ্যাঁ হ্যাঁ, 100 বার 100 বার। এই এই জিনিসগুলো আমরা এর থেকে দূরত্ব বানিয়েছি। আর যাই, মাঝে মাঝে এখনো করি, যাই, কিন্তু একরকমের মনে করো, হ্যাঁ, ওই আমরা ওই সেটা বলছিল না, সাথী বলছিল যে আনন্দেতে থাকি, ওই আনন্দের মধ্যে থাকি, তার ফলে আহ আমরা এই জিনিসগুলোর মধ্যে আর মানে বেশি ইন্টারাক্ট করতে পারি না। এই একটা জিনিস, তার কারণ, আর এটার জন্য এটা ভীষণ একটা দায়িত্বর ব্যাপার কি আমাদের ওই সময়টা দেওয়া, ওই ওইটা ভাবা, একটা টাইমলেস মোমেন্টে আমরা এলিভেশন করছি, আমরা যাচ্ছি, আমরা শিখছি। এটা খুব বড়, খুব মানে করো, আমার জন্য খুব জরুরি আর কি, এখন এই মুহূর্তে তো খুবই জরুরি। এই নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার। এক বন্ধুকে আমি আজকেও ভাগিয়েছি মানে হ্যাঁ, একজন বলছিল আসবো, আমি না, এসো না বাবা, আমি অনেক ঝামেলায় আছি, এসো না, এখানে এমনিতেই লোকের কমই নেই। তার মধ্যে এই এই আমাদের কুকুররা শান্ত হয় তো রাস্তার কুকুর চিল্লাচ্ছে, রাস্তার কুকুর শান্ত হচ্ছে তো গাড়ি যাচ্ছে, শান্ত হচ্ছে তো লাউড স্পিকার বাজছে, আমাদের তো রেহাই নেই। এই জন্য তুমি এখন এসো না, যখন আমি একটু শান্তি ভাবে থাকবো তখন এসো বাবা। এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটাই এটাই। হ্যাঁ, ওর একটু খারাপ লাগলো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এটাই মায়া, জানো তো, এগুলো মায়া। এটা আবার কি কথা বলছি, বাবাজি হয়ে গেছে, এই আর কি। হ্যাঁ না, এটাই 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 বাস্তবতা এখনকার সিচুয়েশন আর কি, এটাই হইতেছে। এটা আমরা হ্যাঁ চাইতেছি, হ্যাঁ, এটা চাইতেছি, এটা আমরা নিজেকে সময়। চাইতেছি। আচ্ছা, আমরা কিন্তু আমরা কিন্তু এটার একটা আম, যে কথাটা আমরা আজকে বলি, মনে করো আগে হয়তো বলতাম কি এরকম হলে এরকম হবে, তখন আমরা হয়তো চমৎকারের উপর চমৎকার বিশ্বাস করতাম বা ম্যাজিক। এখন আমরা যখন বলি তখন ওটা তথ্য নিয়ে বলি, মানে ওটা ফ্যাক্টস আছে। এটা ওরা বুঝবে না, ওরা ভাববে কি কি রে তোর কি হলো, এত আগে তো একটু ছিলি, এখন তো পুরোই পাগল হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও মাই গড। পুরোই গেল, মহিলা গেল মানে। ঠিক আছে বাবা, এসো না।
হ্যাঁ, এটা কিন্তু ছোঁয়াচেতে রোগ আছে। তুমি বুঝতেছো না কি হইতেছে। ছুলেই লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই। মহাশয় কিছু বলতেছো নাকি বলবে? আমি তোমাদের কথা কখন শেষ হয়েছে আমি এর জন্য অপেক্ষায় ছিলাম আর কি, এই আর কিছু না। তো হ্যাঁ, শেষ যাই হয়ে হোক। গেছে। আচ্ছা, তো আহ যেটা হচ্ছে আমাদের, তো যুদ্ধ বাঁধানোর প্রচেষ্টা এখনো চলতেছে। তবে আম, এদের যেমন এদের এই অশান্তি আহ, তৈরি করার প্রচেষ্টা ক্রমেই ক্ষীণ হয়ে আসতেছে। তো এটা এটা একটা লক্ষণীয় ব্যাপার, এবং এটার একটা একটা কারণ হচ্ছে আমরা সকলেই চাচ্ছি যে শান্তি আসুক। তো এর ফলে উম, আমাদের কিছু অনিশ্চয়তারও আহ, আহ, প্রকাশ ঘটতেছে এইভাবে যে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন সরকারের উপর নির্ভরশীল ছিলাম তাদের, তো এখন সরকার যেহেতু বিপাকে পড়ছে, এখন আমরা তো আমাদের সেই নির্ভরশীলতা তো আর বজায় রাখা সম্ভব। তো উম, যারা এদের সাথে সংযুক্ত তারা বিভিন্নভাবে, যেমন হচ্ছে আমাদের কি বলে, যেমন কেশ ফাউন্ডেশনে যে সোনা বানানোর যে আহ, বিভিন্ন উদাহরণ দেখানো হচ্ছে, সেখানেও যে সোনা যে নাই এ ব্যাপারে আহ, ইয়ে উম, কি বলে হচ্ছে প্রচেষ্টা, কারণ কি যত ধামাচাপা ও ধোঁকা দেওয়া যায় তত তারা হচ্ছে তাদের নিজেদের দাম বাড়ায়। এবং দাম বাড়ানোর মাধ্যমে যেটা হচ্ছে বিভিন্ন লোভ, এবং লোভ এখন কিন্তু লোভ শুধু টাকা পয়সার প্রতি না। লোভের টাকা পয়সা একটা ব্যাপার, আর তার চেয়েও বেশি আহ, প্রখর যেটা, সেটা হচ্ছে পাওয়ারের উপর লোভ, ক্ষমতার উপর লোভ। তো এই নিয়ে কিছু প্রশ্ন টশ্ন হচ্ছে হয়েছিল ইয়াতে, কি বলে গেস ফাউন্ডেশনে মেহনাজ কিছু প্রশ্ন করছিল। তো সেই প্রশ্নের উত্তরে তো গেস উদাহরণ দিল যে আমাদের আহ, বিভিন্ন মহলে টাকা পয়সার প্রতি যে উম, লোভ, সেটা আমাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু যারা এগুলোতে বেশি ব্যস্ত, বিশেষত যারা পলিটিশিয়ান বা গভর্নমেন্টের সাথে সংযুক্ত, এরা বেশিরভাগই গভর্নমেন্টের সাথে সংযুক্ত হওয়া অথবা পলিটিক্স এর সাথে সংযুক্ত হওয়া মানে হচ্ছে টাকা পয়সা, মানে লোভের মোহ, মোহে পড়ে মোহকে প্রকাশের জন্য যে প্রয়োজনীয়তা সেটা বাস্তবায়ন করে। এখন টাকা পয়সা জিনিসটা একটা মজার ব্যাপার। এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এগুলো কোনো খবর নেই, শুধু আমাদের এগুলো ব্যবহার করতে হয়, এই আমরা জানি। আম, এই টাকা পয়সা আম, আমরা আমরা এখন প্রচুর উদাহরণ আছে যে আমাদের গভর্নমেন্ট অথবা যারা হচ্ছে গুন্ডা পান্ডার দল যারা, তারা হচ্ছে প্রবলেম তৈরি করে, এবং তৈরি করে তারা হচ্ছে এটা সমাধান দেয়। এখন এটার এটার উদ্দেশ্যটা কি, সমাধান দেওয়ার উদ্দেশ্য কি?
সমাধান দেওয়ার উদ্দেশ্য এই যে হচ্ছে তারা হচ্ছে আমাদেরকে তাদের কাছে ঋণী। আহ, তাদের কাছে আমরা ঋণী যেহেতু তারা আমাদের বাঁচাইছে, কিন্তু আসলে তারা বাঁচায় নাই, তারা বাঁচানোর বাঁধাবাজি করছে। তো এই হচ্ছে পৃথিবীর পরিস্থিতি ছিল গত অনেক হাজার বছর ধরে। তো এর মাধ্যমে আমাদের এই টাকা পয়সার সিস্টেমটা এইভাবেই কাজ করে। আমাদের ক্ষমতা আছে, আমাদের কোনো অভাব নাই, কিন্তু আমাদের আচার আচরণে কথাবার্তায় আমরা সকলেই অভাবগ্রস্ত, এটাই প্রকাশিত হয়। এবং এটাই হচ্ছে এই ঋণ তৈরির বিষয় আছে। কারণ আমরা যদি যখন নিজেদেরকে সম্পূর্ণ যথেষ্ট এনার্জি আছে, তখন কি আর আমাদের ইয়ে লাগে, আহ, কি বলে, এদের সরকার অথবা গভর্নমেন্টের কোনো দরকার আছে? তো এই হচ্ছে পরিস্থিতির পরিবর্তন। এবং এর এর ফলে আমাদের টাকা পয়সার যে সিস্টেম, যেটা হচ্ছে আসলে আমাদের এনার্জিকে অপব্যবহার করে এই টাকা পয়সা তৈরি করা হয়েছে। এবং টাকা পয়সায় আসছে এখান থেকে। এখন এবং এর সাথে সংযুক্ত যে টাকা পয়সার প্রতি যে আমাদের লোভ, এবং এই লোভকে অতিরিক্তই করা হয়েছে, উম, ব্যবহার করা হয়েছে এই পরিস্থিতির পূর্ণ এমন। উম, এবং অনেক ক্ষমতা যেগুলো আমাদের ভালো কাজ করার ক্ষমতা, সেগুলোকে এই পরিস্থিতির মধ্যে আনা হয়। ফলে টাকা পয়সা আমরা যখন ব্যবহার করি, তখন আমরা হচ্ছে উম, এই আহ, লোভের সাথে সংযুক্ত যে উম, অপকর্মের প্রভাবে প্রভাবিত হয়। এখন গভর্নমেন্ট এই জিনিস, রাজরাজা গভর্নমেন্ট, এই যে আমরা যেসব গল্প টল্প শুনি, সবই এই একই জিনিস। তো এই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এবং এর সাথে সিআই অথবা বাইরের মানে স্পেসের এনার্জির সম্পর্ক আছে, অবশ্যই আছে। এটার ফলে আমাদের এই বাধা পার হওয়ার সুযোগ তৈরি করা হয়। এখন আমরা যদি নিজেরা অগ্রসর না হতাম, তাহলে কিন্তু এটা হইতো না। এখন আমাদের অগ্রগতির জন্য থ্রি অ্যাটলাসের মতো এনার্জির উৎস আসতেছে, নাকি থ্রি অ্যাটলাসের এনার্জি আছে দেখে হচ্ছে আমাদের এখন আমাদের এনার্জির পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এখন কোনটা, দুটো কিন্তু একই সাথে, একটা যে একটা একটা যে আগে একটা পরে, আমরা এইভাবে চিন্তা করলে এদের কোনো দিক বুঝে পাবো না। কিন্তু দুইটা একই সাথে হচ্ছে, একটা না থাকলে আরেকটা হইতো না, আরেকটা না থাকলে একটা হইতো না। এটা হচ্ছে, আমি আগেও ক্লাসে বলছি যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা লগ্ন তৈরি হয়েছে। আমরা এখন এই লগ্নে এই পরিবর্তন হবে। এখন লগ্নের জন্য কতগুলো, এই সময়টা তৈরি করার জন্য, এই টাইম এবং এই স্পেসটা তৈরি করার জন্য, আমাদের সময় এবং পরিস্থিতি তৈরি করার জন্য আমাদের কিছু সম্পদ, কিছু আহ, আমাদের জায়গা এবং আহ, অবস্থানের দরকার। বিভিন্ন এগুলো মিলেই এই সময়টা তৈরি হয়েছে। তাই শুভ সময়, যেটাকে আমরা বলতে পারি, এটা আমাদেরই তৈরি, একভাবে বলা যেতে পারে। তো এখন আমরা যেহেতু এইগুলো সম্বন্ধে বুঝতেছি, এই টাকা পয়সার পরিস্থিতির পরিবর্তন এই কারণেই হচ্ছে। কারণ এই যে অপব্যবহার করা হয়েছে এতদিন আমাদের ক্ষমতাকে, সেই
এনার্জি সরে যাচ্ছে যারা এটাকে অপব্যবহার করে তাদের কাছ থেকে, ফলে তারা মরিয়া হয়ে গেছে। হ্যাঁ, এবং শব্দটা আমি ব্যবহার করছি মরিয়া হয়ে গেছে, এইটাই ব্যাপার। তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য তারা যতটা পারে গুতাগুতি করে। তো মরিয়া আসলেই মরিয়া হয়ে গেছে, এখন মরিয়া হয়ে এরা যা করতেছে করবে। এখন মরিয়া হয়ে গেছে, মরিয়া এবং মরিয়া হইতেছে, এবং মরিয়া শেষ হলে যা হয় তাই হইতেছে। তো হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই। তো তো এখন আম, আহ, এর অপব্যবহারের উদাহরণ কিন্তু আমাদের আশেপাশেই আছে। এখন আম, যে জিনিসটা গত কেশ ফাউন্ডেশনের ইয়েতে, সেটা হচ্ছে আমাদের এই টাকা পয়সার লোভ। সাধারণত সব আমরা দেখি তো সকলেরই কম বেশি আছে, কিন্তু কথা হচ্ছে যে এর সাথে যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্ষমতার লোভ। তো উম, কেস বলতেছিল, এবং আহ, এটা লক্ষণীয় আসলে, যে এই ক্ষমতার লোভের ব্যাপারটার সাথে মেয়েরা বেশি সংযুক্ত। মেয়েদের প্রভাবের, মেয়েদের কারণ, মেয়েদের কিছু যেটা, তারা হচ্ছে কি, আমরা ছেলেরা হচ্ছে এদের শক্তি আছে কিন্তু একটু শারীরিক দিকে। মেয়েদের শক্তি হচ্ছে অনুভূতি, যেটা আসলে কিন্তু বেশি পাওয়ার শক্তিশালী। তো মেয়েরা যেটাকে আমরা বলি ছলনা তৈরি করে। তো এই ব্যাপারে তো বেশিরভাগ যেমন হচ্ছে নেতানিয়াহুর যেসব অপকর্মে সে সংযুক্ত, তার মূল উদ্যোক্তা কিন্তু নেতানিয়াহুর বউ সারা নেতানিয়াহু। তো এটা হচ্ছে উম, এবং এটা শুধু আমরা নেতানিয়াহুর কথা বলবো, কিন্তু আমাদের আশেপাশে আমরা দেখতে পারি আহ, মেয়েদের ক্ষমতার অপব্যবহারের আহ, আহ, একভাবে মেয়েদের ক্ষমতার অপব্যবহারের ক্ষমতা একটু বেশি, এবং আহ, ছেলেদের অতটা না। এবং আহ, যেখানে যেসব সংসারে অথবা যেসব পরিস্থিতিতে ছেলে মেয়েদের সম্পর্ক হয়, এবং এদের এই সম্পর্কে যে মেয়েদের প্রাধান্য কিন্তু প্রচুর, এবং আহ, এটা আহ, অনেক ক্ষেত্রেই লক্ষণীয়। এবং এটা আমাদের মানে কি, আমি নেতানিয়াহুর উদাহরণ দিচ্ছি, কিন্তু আমাদের আশেপাশে, আমাদের নিজেদের পরিবারের আশেপাশে অনেক জায়গায় এটা প্রচুরভাবে লক্ষণীয়। আমরা নিজেরাও এটাতে অংশগ্রহণ করি এবং নিজেরাও এর ভুক্তভোগী। আম, তো আম, যা বলতেছি এটা, উম, এই সত্যিটা সাধারণত লোকজন এগুলো নিয়ে কথাবার্তা বলতে চায় না। আহ, কিন্তু উম, এটা এটা খুবই ব্যাপকভাবে লক্ষণীয়। এবং উম, কে যেটা বলতেছে, ছেলেরা ঘরের বাইরে অনেক প্রতাপ আছে, তাদের নাম আছে, দাম আছে, এবং কিন্তু ঘরের মধ্যে আসলে পারে মহিলার প্রভাবই বেশি। এবং একভাবে বলতে পৃথিবীর বেশিরভাগ প্রবলেমের উৎস হচ্ছে এইটা। তার মানে মেয়েরা যখন তাদের আহ, অনুভূতির ক্ষমতাকে ভালো ভালোভাবে ব্যবহার করে, পৃথিবী শান্তিতে পরিপূর্ণ। এবং এটা হচ্ছে, এখন এটা বলা যায় না যে হচ্ছে না, হচ্ছে। কিন্তু উম, উম, এই জিনিসটা উম, আহ, উম, যেমন আমরা যদি এপস্টিনের কথা বলি, যে হচ্ছে ওই যে বাচ্চা পাচার, বাচ্চাদের অপব্যবহার করার পিছে, কিন্তু তার সাথে যে মহিলাটা আছে, তো সে কিন্তু অত্যন্ত প্রভাবশালী।
গ্হিলাইন ম্যাক্সওয়েল। তো এইটা যেমন একটা উদাহরণ, যেখানে এপস্টিন হচ্ছে মানে খবরে তার তার প্রকাশ বেশি, তার কোনো কথা বলতে, কিন্তু তার সাথে যে মহিলা, সে কিন্তু সাংঘাতিক। এই ব্যাপারটা অনেকটা এই ধরনের। তো এটা আর একটা উদাহরণ, এখানে যদিও তাদের স্বামী স্ত্রী মতো না, কিন্তু অন্যরকম রিলেশন, কিন্তু ব্যাপারটা একই, দুইজন একসাথে। তো আমাদের পৃথিবীর প্রচুর পরিস্থিতির সাথে এই ঘটনার সংযুক্ত, সংযোগ আছে। তো এখন এটা ছেলেদের দোষ না মেয়েদের দোষ এরকম কিছু না, ব্যাপার এটা হচ্ছে উম, আমাদের যে লোভের বহিঃপ্রকাশ দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে যে একটা ছেলেদের মধ্যে, একটা মেয়েদের মধ্যে। ইমোশনাল এনার্জি পরিশেষে, যেহেতু এটার ফিল স্ট্রেংথ বেশি, এটা ফিজিক্যাল এনার্জিতে বেশি প্রভাবশালী। তো উম, তো এটার অপব্যবহারের সাথে পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু আগের মতো থাকতেছে না। সুতরাং ছেলেদেরকেও নতুন ভাবে চলতে হবে, মেয়েদেরকে তো চলতে হবে। ফলে হচ্ছে আমাদের যে শান্তির কথা আমরা যেটা বলি, সেটা উৎস কিন্তু আমাদের ঘরের মধ্যে থেকে। তো এই পরিপ্রেক্ষিতে যে শান্তি যে আসতেছে, আমরা এখানে এটা যখন এখন প্রকাশ্যে বলা সম্ভব, তার মানে আমাদের সংসারে শান্তি আসতেছে, অথবা আমাদের ছেলে মেয়ের সম্পর্কের মধ্যে শান্তি আসতেছে। এইটা আর যুদ্ধের কারণ না, ওখানে যুদ্ধ আর লাগবে, যুদ্ধ করার দরকার নেই এখানে। এবং এই এই ক্ষমতার লোভ এবং টাকা পয়সার লোভের আম, সমাপ্তি মোটামুটি নিশ্চিত এখন। এবং এর সাথে এখন আমরা আমরা যখন শান্তি সমৃদ্ধির কথা বলি, ব্যাপারটা আসলে এর বিপরীত। আমরা যে জিনিস নিয়ে কথা বলতেছি, ক্ষমতা এবং টাকা পয়সার লোভ, তার বিপরীতটা হচ্ছে শান্তি এবং সমৃদ্ধি। তো এটা জিনিসটা একটু আমি অন্যভাবে বললাম, কিন্তু কেস ফাউন্ডেশনে এই ব্যাপারে অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা ধরে অনেক কথা হয়েছে প্রায়। মাসিক, আমি বলছি যত দোষ ওই নন্দ ঘোষেরই। না না, আমি এমনিই বলছি আর কি। দেখো, নন্দ আমরা ভালো মেয়ে, জানো তো। নন্দ ঘোষ, আমরা নন্দ ঘোষ বলি, কিন্তু মিসেস ঘোষও আছে এর মধ্যে। ওই বলছি, আমরা ভালো মেয়ে, জানো তো। আর এই যে ভূতের রাজা আমাদের বর দিয়েছে, জবর জবর 3 বর। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3। ওই ভূতের রাজার বড় আছে ওদের কাছে। তুমি খুব সুন্দরভাবে বলেছো মর্শিক, সত্যি। আমাদের, আমরা যে আদি শক্তি, সেটার মিসইউজ হয়েছে প্রচুর, পুরো পৃথিবীতে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো যাই হোক, তো এটা মজার ব্যাপার, একভাবে আমরা এখন এটার দিকে তাকায় হাসতে পারি। এবং আহ, এই এই এইটাই হচ্ছে আমাদের উন্নয়নের, আমরা যখন এটার দিকে তাকায় হাসতে পারি, তার মানে আমাদের উন্নয়ন হয়েছে। আমরা এটাকে আমরা সিরিয়াস ভাবে নিচ্ছি না, সিরিয়াস ভাবে নিচ্ছি না বলবো মানে কি, হাসির ফলে এটার যে এটা যে আমাদের জীবনের একটা অংশ, কিন্তু এটা আগে যে গুরুত্বপূর্ণ স্থানের আহ গুরুত্বের কোনো নাই, আর স্থান নাই, কারণ আমরা এটা এখন আমাদের হাসির এই আর কি। তো এটাই হচ্ছে শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্য।
তো যাই হোক, তো শান্তি আমরা শুধু আমরা যুদ্ধ করতে হবে তা না, আমাদের ঘরের শান্তি নেতানিয়াহু এবং নেতানিয়াহুর বউয়ের সম্পর্কের সাথে পৃথিবীর শান্তির সম্পর্ক আছে। তো এটা একটা মজার ব্যাপার। তো তো, উম, তো এবং এর ফলে মেয়েদের নতুন অবদানগুলো, যেমন হচ্ছে মিত্রার মেয়ে, এবং আরো মেয়েরা এই অগ্রগতি করতেছে। তো দেখা যাক কি হয়। মানে পরিবর্তন যে হচ্ছে এ ব্যাপারে সন্দেহ নাই। সুতরাং উম, এর সাথে আর কি আমাদের কিছু কঠিন ব্যাপার, যেমন গভর্নমেন্ট অথবা আমাদের যে পলিটিশিয়ান এবং এদের এদের আমাদের মঞ্চ থেকে চলে যাওয়ার সময় এসে গেছে, এবং সাথে সাথে যারা ধর্মীয় মহলগুলো একই পরিস্থিতিতে। আহ, তো এবং এদের ফলে যে অনিশ্চয়তা এবং তৈরি হয়েছে এবং অসুবিধা তৈরি হচ্ছে, এগুলো সম্পর্কযুক্ত, কিন্তু পরিশেষে শান্তি এবং সমৃদ্ধি দিকে আমরা অগ্রসর। যাই হোক, আপাতত এইটুকুই থাক। আর কারো কিছু বলার আছে নাকি? আমি একটু একটু বলি, মানে একটা মজার কথা মনে পড়ছে। আম, প্রায় মাসখানেক আগে আমি আমার ছোট বোনের সাথে কথা বলতেছিলাম বাংলাদেশে। তো তো সাবজেক্টটা উঠছে এই যে আর কি পাওয়ার নিয়ে আর কি, যে কিভাবে মিসইউজ হইতেছে সব জায়গায়। তো আমি বলতেছিলাম যে এই ক্ষমতাগুলি, মানে যত আর কি মেন জায়গাগুলি আছে ওখানে মেয়েদের থাকা উচিত। তো মেয়েরা থাকলে অনেকটা পরিবর্তন আসবে। তো আমার বোন বলতেছিল, আপা তুমি যে মেয়েদের কথা বলতেছো, মেয়েরাও তো অনেক কাজী। তো সব জায়গাতে ওরা তো আমাদের দেশের নেত্রী মেয়ে, তারপরে আরো অনেক জায়গাতে আছে মেয়ে, তো ওরাও তো অনেক উল্টা পাল্টা কাজ করতেছে। তো তখন আমি বলতেছিলাম যে অমন মেয়েদেরই থাকা দরকার, যাদের আর কি লোভ নাই, তারপর উম, সবার জন্য মায়া আছে, তারপর পাওয়ারও আছে, যেটা অন্যে ব্যবহার করতে পারবে না, নিজে করবে। মানে আমাদের দেশের মেয়েরা তো আহ, ইয়েরা তো অন্য লোক চালায়, ওরা বসে রয়েছে পাওয়ারে, কিন্তু চাবিকাঠি অন্যদিকে থেকে ঘুরে। তো আমি বললাম যে অরিজিনালি যে মেয়ে আর কি নিজের সমস্যার সমাধান করবে, নিজে সবকিছুর দায়িত্ব নিবে, আর মায়া থাকবে, ভালোবাসা থাকবে, তো ওইসব লোক যখন বসবে গদিতে, তো তখন দেশে শান্তি আসবে, তখন সব জায়গায় পরিবর্তন হবে। তো আজকে ওই সাবজেক্টই আসলো, যে মেয়েরা সবকিছুর মূল। আমিও খুঁজে, মানে সবকিছু ক্যালকুলেশন করলে কিন্তু তাই হয়। মানে পিটি, মানে অনেক সহজে বোঝা যায় যে মেয়েরা আর কি সবকিছুর কন্ট্রোল করতে পারে যদি চায়। মোটামুটি ওদের কাছে কিন্তু ক্ষমতা। তো ওরা যদি ভালো থাকে, ওরা যদি ভালো ওয়েতে কাজে লাগায়, আর ওরা যদি পাওয়ার থাকে, নিঃসন্দেহে সবকিছুর পরিবর্তন অনেক ভালোভাবে হবে, আর অনেক দ্রুত হবে। মানে সবচেয়ে পিসফুল জায়গা ওইখানে থাকবে। তো আমরা এই সাবজেক্টে আজকে কথা সত্যি, বললাম। না হ্যাঁ। সত্যি নিঃসন্দেহে তুমি ঠিক বলেছো। আমি যত ফ্যামিলি দেখেছি, মেয়েদের উপর মেয়েরাই অত্যাচার বেশি করেছে, আর সেটা ফলো করেছে ওই হাজবেন্ডটা বা ওর লিনিয়ের যে ব্যাটা ছেলেগুলো। তো এইটা সত্যি কথা বলেছো তুমি, একেবারে সত্যি। সত্যি মেয়েরা যদি ওই নিজের ওই ওই ভেতরের ইয়েটা বোঝে, তো যে জায়গায় বুঝবে সেই জায়গায় নিশ্চয়ই শান্তি আসবে। 100 বার 100 বার। হ্যাঁ, যাদের ক্ষমতা আছে তারা যদি ভালো হয়, পিসফুল হয়, তার তো বড় কিছু আর নাই। কারণ সব ধরনের ক্ষমতা মেয়েদের মধ্যেই কিন্তু আছে। যদিও আর কি ছেলেদের বেশি শক্তি বেশি, কিন্তু সব ধরনের ক্ষমতা কিন্তু মেয়েদের ভেতরে, একটা শক্তি বেশি না। ওদের ব্রেনের শক্তি, ইমোশনের শক্তি যাদের বেশি থাকে, তারাই তো পাওয়ারফুল অরিজিনালি। এই আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, না নিশ্চয়ই। সুপারম্যানের বউ তাই বলেছে হবে কি? তোমার কাছে কি শক্তি? ওই লোকটাকে দেখো,
তখন সুপারম্যান সুপারম্যান হয়ে উঠলো। সুপার। ওই আর কি। যা যা বা তোমার কি শক্তি, ওই লোকটাকে দেখো, কি শক্তি দেখেছো, ব্যাস হয়ে গেছে, সুপারম্যান হয়ে উঠলো সে। একদম পারফেক্ট কথা। তো তাহলে আমরা কি কি গান শেষ? করবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই সময় এসে গেছে। সময় এসে গেছে। তবে এই গানটা খুব সুন্দর, একটা হিন্দি গান। আহ এই গানটার মধ্যে একটা রাতের বর্ণন। রাতে সবাই, ওই বলে না, ওই ফ্র্যাঙ্ক সিনাত্রার একটা গান, স্ট্রেঞ্জার্স ইন দ্য নাইট, যখন একসাথে আসলো, তবে কি মনে রাখলে, ওই হাওয়াটা কোত্থেক থেকে চললো। এই গানটা আমি গাচ্ছি। এটা একটা খুবই মডার্ন সিনেমা ছিল তখন আমাদের, আমরা আমাদের ওই ম্যাগাজিনটাও দেখতে দিত না বাবা, আমরা খাটের তলায় বসে দেখতাম। তো সেই সেই সিনেমার একটা গান, সেই সিনেমাটার নাম হচ্ছে জুলি। তো আমি সেই গানটা গাচ্ছি। ये रातें नई पुरानी, ये रातें नई पुरानी, आते आते जाते कहती है कोई कहानी, ये रातें कौन जाने किस तरफ से अब चलेंगे ये हवाएं, মানে কি জানে কোন দিক থেকে এই হাওয়াটা চলবে। साल भर तो याद रखना, ऐसा ना हो ভুল जाए। 1 বছর তো মনে রাখবো এক দুজনকে, এমন নাকি আমরা ভুলে যাই। सुंदर सपनों की बारात, ये रातें नई पुरानी, आते आते जाते कहती है कोई कहानी। এই পুরানো রাত, নতুন রাত আসছে যাচ্ছে, একটা গল্প বলছে আমাদের সব সময়, মনে রেখো। ভালো লেগেছে? আমি ভালো করে গাইতে পারছি না আজকাল, না না, খুব সুন্দর তবে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ভালো লেগেছে তোমাদের? হ্যাঁ। ও, নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, শুক্রিয়া শুক্রিয়া, তোমাদের ভালো লাগে এই আনন্দ লাগে। হ্যাঁ, তাহলে তাহলে কি আজকের আহ, আহ, বাংলা পাবলিক শিক্ষা ওয়ার্কশপ আজকের মতন এখানেই সমাপ্ত করি। হ্যালো হ্যাঁ, করো মাসি, করো, আচ্ছা অবশ্যই হ্যাঁ করো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো আজকের বাংলা পাবলিক শিক্ষা, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপ, বাংলা টিচিং আজকের মতন এখানেই, আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। আশা করি আজকে বাংলা পাবলিক শিক্ষাতে আবার আমরা একজুট হয়ে, এই ভালোবাসা নিয়ে, এই হাসাহাসি নিয়ে, এই মনের শান্তি নিয়ে আবার সবাই শান্তির বিবেচনা, সবাই শান্তির প্রার্থনা করব। এই নিয়ে সবাইকে আমি আবার আসসালাম আলাইকুম বলি। আর সবাইকে অভিনন্দনও জানাই, আবার হৃদয় দিয়ে ভালোবাসা দিই সবাইকে, এই শুভ সময় থাকার জন্য শুভ কামনা দিই, সত্যি শুভ সময়। আর সবাইকে আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, শুক্রিয়া, ধন্যবাদ, সেলিম।